কিছু সদাইপাতি খরিদ করব, বাড়ি চলে যাব। এটা হচ্ছে বর্তমানের বেশিরভাগ গ্রামের দৃশ্য। এ থেকে আপনার গ্রামও ভিন্ন ওয়েতে আছে বলে আমার মনে হয় না। অতএব আমাদের যে মেইন জায়গায় ফোকাস করার দরকার, দ্বীন ইসলাম শেখার যে প্রবণতা, দ্বীন ইসলামকে ভালোবেসে কথা শুনে মানবো, এই প্রবণতা হওয়ার দরকার। এর পার্সেন্টেজ খুবই অল্প। ঠিক বলছি তো নাকি? তো আসলে পার্সেন্টেজ অল্প হবে কথা সত্য, কেননা জান্নাতে সবাই যেতে চায় না, আর জান্নাতীদের সংখ্যা কম হবে আমরা বিভিন্ন কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস থেকে জানি। অতএব আমি শাহিনুর রহমান 300-350 কিলোমিটার মানে প্রায় 700 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন এসে প্রায় 10-11-12 ঘন্টা লাগে আমার বাড়ির থেকে পার্সোনাল গাড়িতে আসতে। তারপরেও এই কাহিনী শুনেও আপনার পেট ভরবে না, কেননা বিবেক একটা আলাদা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেননি। আমি যখন ঢুকছিলাম এখানে, ওখানে দাঁড়িয়েছিলাম প্রায় 7-8 মিনিট, ঢুকতে পারিনি, এত মানুষ। দেখে মনে হচ্ছে যে কিয়ামতের মাঠ, কেউ কাউকে চিনে না, অথচ সবাই ছুটাছুটি করছে, গাড়ি গাড়ি লোক আসছে, এত গাড়ি বাইরে, এত বাইক। দেখে মনে হচ্ছে যে আজকে একদম মানে এলাকায় ঈদ, আর ইয়াং ছেলে মেয়েরা যেমন ঘুরে বেড়ায় ঈদের দিনে, ওই অবস্থা হয়েছে। তো অতদূর থেকে এসে আপনাকে কিছু কোরআন এবং সুন্নাহ শোনাবো। আপনাদের উচিত যে আপনি এসে আপনার জায়গায় বসবেন এবং আমার থেকে শোনা কিছু কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা নিয়ে বাড়ি পর্যন্ত যাবেন, এটা আমার আশা। আমাদের আজকের আলোচনার বিষয় যেটা বললাম সেটা হচ্ছে কবুলযোগ্য আমল। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত পেয়ে মুসলমান হয়েছি। আমরা যে পৃথিবীর বুকে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। সবারই মুখ থেকে শুনতে চাই, বলেন তো সেই গাইডলাইনের নাম কি? বাকিরা জানেন না? বলতে লজ্জা লাগছে? বলেন গাইডলাইনের নাম কি? বাকি লোক বলছে না, বললেও আসতে। কিন্তু এটা তো ব্রাজিল আর আর্জেন্টিনার ম্যাচ না, তাই না? তখন তো চিৎকার দিয়ে বলতাম গোল। ওর বাপ রিক্সা চালায় অথচ ব্রাজিলের সাপোর্টার, এরকম লোক আছে না নাই? আবার যে নেতা দিনে রাতে বারবার ধর্ষণের জন্য ধরা পড়ে, সে নেতার সামনে গিয়ে বলছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই অসভ্য মানুষ আপনি, আমি জানি না, অথচ আপনাকে বলছি বলেন তো গাইডলাইন কি? তো আপনি মুখ দিয়ে কোরআন এই শব্দটা বের করতে পারছেন না, কারণ আপনার লজ্জা লাগছে। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি পাঠিয়েছেন? কোরআনুল কারীম পাঠিয়েছেন। এমনি এমনি ছেড়ে দেননি আল্লাহ, এমনি এমনি ছেড়ে দেননি। তো কোরআনুল কারীমের যে গাইডলাইন, এইটা নিয়ে আমাদের জীবন চলা। সামান্য কিছুদিনের জীবনে আমরা পৃথিবীতে আছি, তারপরে আবার ফিরে যেতে হবে কোথায়? আল্লাহ তাআলার কাছে। ওখানে গিয়ে আমাদের হিসাব নিকাশ হবে। যদি রেজাল্ট ভালো হয় তো থাকবে জান্নাত, আর যদি রেজাল্ট খারাপ হয় চিরস্থায়ী জাহান্নাম। যে জাহান্নামের আগুনের ব্যাপারে বলা হয়েছে যে পৃথিবীর সবচেয়ে বড় দাউ দাউ করে জ্বলা আগুনকে আরো 69 দিয়ে গুণ করলে যত আগুন, তত আগুন কিয়ামতের মাঠে যদি আপনি আপনার ভাগ্যে জাহান্নাম হয় তখন, তাহলে ওই জাহান্নামের মধ্যে এই আগুনকে উপভোগ করতে হবে। আচ্ছা, এখন আমরা একেবারে সিম্পলি ভাবে, মানে একেবারে ইজিয়েস্ট ওয়েতে একটু একটু করে জানার চেষ্টা করব যে আমল এই জিনিসটা যদি আমরা না করি, আমল যদি আমরা না করি, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, তাই তো? এখন একটু একটু করে বুঝবেন, আপনাকে বোঝাতে পারলে আমার জীবন সার্থক। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যদি যে কেউ কোনো একটা আমল করলো, তাহলে কি সে জান্নাতে যেতে পারবে? মতামত কি? উত্তর হবে না। কেন? আমল কবুল হওয়ার জন্য মিনিমাম আপনাকে আমাকে মুসলমান হওয়া লাগবে। কি লাগবে? মুসলমান। এখন যদি আমাদের দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যেই বলুন না কেন, তিনি যদি এই রামাদান, সামনে রামাদান আসছে, এই রামাদানে সিয়াম পালন করেন 30 দিন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, কিয়ামুল লাইল আদায় করেন, কিন্তু এখন তার যা অবস্থা, এই অবস্থায় মারা গেলে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। কেন? তার মধ্যে ঈমান নাই, অর্থাৎ তার সিয়াম তার কোনো কাজে আসবে না।
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একদিন যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে সিয়াম পালন করে তার থেকে জাহান্নাম চলে যায় 500 বছরের দূরের রাস্তা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়াম পালনকারীর খুশি দুইটা, এক যখন সে ইফতার করে, দুই যখন তাকে আল্লাহ পুরস্কার দিবেন। অথচ সিয়াম পালনকারীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর জমিনে সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে সিয়াম। তার মানে সিয়াম যদি আমরা পালন করি আমরা অনেক বড় নেকির হকদার হব। পূর্বে শর্ত কি? যে আমাদের ঈমান থাকা লাগবে, এক। দুই, ঈমান থাকলো আর একটা আমল আমি পেলাম, শুনলাম কোথা থেকে, সেই আমলটা করলে কি আল্লাহর কাছে কবুল হবে? না, ওই আমলটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরফ থেকে সাবিত থাকে, প্রমাণিত থাকে, তবেই ওই আমলটা গৃহীত হবে, নইলে গৃহীত হবে না। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ততদিন কল্যাণের পথে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। কেন? দেরি করে ইফতার করে ইহুদিরা। 6টা 3-এ ধরেন 6টা 3-এ ইফতার। একই গ্রামে দেখা যায় যে আপনি যখন ইফতার করছেন তখন ওই পাশের গ্রামের মাইকে ফু দিয়ে বলে আপনারা ইফতারের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, এখনো 6 মিনিট বাকি আছে। অথচ তারা মুসলমান। আল্লাহ রাসূল বলছে ইহুদি খ্রিস্টানদের নীতি কি? দেরি করে ইফতার করা। আমার উম্মত ততদিন অবধি কল্যাণে থাকবে, আমার জাতি ততদিন অবধি কল্যাণে থাকবে যতদিন তারা দ্রুত কি করবে? ইফতার করবে। তার মানে যে আমলটার ব্যাপারে বলা হয়েছে সে আমলটা কার তরফ থেকে সাবিত হতে হবে? আল্লাহ তাআলার তরফ থেকে অথবা আল্লাহ রাসূলের তরফ থেকে। আচ্ছা, এবার হলো আল্লাহ রাসূল একটা আমল বলে গেলেন আর আমরা এমনি করলে কি কবুল হবে? না, সেটা তরিকা দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দিবেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পৌঁছে দিবেন। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদেরকে তোমাদের নবী যা দিয়েছে তা গ্রহণ করো। তার নবী যে ওয়েতে, যে পদ্ধতিতে যা শিখিয়ে দিয়েছেন তা যদি করি তবে কি হবে? আমল আমাদের গ্রহণযোগ্য হওয়ার সুযোগ রয়েছে। আর একবার কথাটা, এক, আমরা যদি আমল করতে চাই প্রথমে লাগবে ঈমান। পাসপোর্ট করতে গেলে আধার কার্ড লাগে, ঠিক তেমন প্রথমে কি লাগবে? ঈমান। ঈমানের পরে যদি কোনো আমল করি তো সেই আমলটা আল্লাহ তাআলার দেওয়া অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের মধ্যে হতে হবে। তিন, আমরা আমাদের খেয়াল খুশি ইচ্ছা মতো করে আমল করতে পারবো না। আমল কিভাবে করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে বলেছেন তেমন করে। সহিহ বুখারী হাদিস নম্বর 631, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই শোনো দুনিয়াবাসী, তোমরা যখন সালাত আদায় করবা, নামাজ পড়বা, তখন দেখো তো আমি কি করে নামাজ পড়ছি। আমি যা করে পড়েছি তোমরা তাই করে সালাত আদায় করো, নইলে তোমার সালাত গৃহীত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মেনে নাও, ওয়া আতিউর রাসূল, তোমরা আমার নবীকে মেনে নাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, খবরদার আমাকে আর আমার রাসূলকে না মেনে তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করিও না। তার মানে আমি আপনাকে রেডি করে নিলাম যে আমরা আমাদের খেয়াল খুশি মতো ইবাদত করতে পারি না। হুজুর বলেছে তাই আমরা ওটাকে নিয়ে ইবাদত করা শুরু করে দিলাম, এটাও চলবে না। কেননা ওটা যতক্ষণ না আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরফ থেকে আসছে অতক্ষণ আমরা যাই করি না কেন এটা আল্লাহ দরবারে গৃহীত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দোয়া শিখিয়েছেন। সাহাবায়ে কেরামের শেখানো সাহাবায়ে কেরাম শিখিয়েছেন তাদের পরের প্রজন্মকে, তারপরে তারা তাদের পরের প্রজন্মকে। এই করতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আজকে বাজার গাঁয়ে মানুষ জানে, আজকে ডাল খোলার মানুষ জানে, আজকে গোটা বিশ্বের দরবারে তাদের দ্বীন ইসলাম পৌঁছে গিয়েছে। মাঝে একটা কথা বলে রাখি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর যেখানে রয়েছে তার পাশে অর্থাৎ মদিনার পাশে একটা কবরস্থান রয়েছে। মানুষ বলে থাকে জান্নাতুল বাকি, কথা মিথ্যা, ওটা জান্নাতুল বাকি নয়, ওটা যে বাকিউল গারকাদ অথবা বাকি কবরস্থান। তো বাকি কবরস্থানে গিয়ে দেখা যায় মোটামুটি 15-20 হাজার ব্যক্তির কবর আছে। তার মানে আল্লাহ রাসূলের কে সাহাবী 15-20 হাজার ছিল?
লক্ষ লক্ষ সাহাবী ছিল। তার মানে এখান থেকে বোঝা যায় যে সাহাবীরা দ্বীন ইসলাম শেখার পরে কেউ চলে গেছে ইন্ডিয়া, কেউ চলে গেছে পাকিস্তান, কেউ চলে গেছে সুইডেন, কেউ চলে গেছে নরওয়ে। গোটা বিশ্ব জুড়ে দ্বীন ইসলামকে প্রসার করেছিলেন কারা? সাহাবায়ে কেরাম। এই জন্য লাখো সাহাবী থাকা সত্ত্বেও মদিনাতে মাত্র 20-25 হাজার সাহাবী কবর পাওয়া যায়। তার মানে দ্বীন ইসলাম জানলে আপনার পরিবার অবধি পৌঁছাতে হবে, পরিবার জানলে আপনার গ্রামে পৌঁছাতে হবে, গ্রাম জানলে আপনার যতটুকু সামর্থ্য অতটুকু আপনাকে দ্বীন ইসলাম পৌঁছাতে হবে। এটা আপনার আমার দায়িত্ব। পৌঁছাতে গিয়ে শাহিনুর রহমানের মতো স্টেজে বসে বলতে হবে এমনটা নয়। চায়ের দোকানে বসে দাওয়াত দিতে হবে, ডাক্তার হলে ডাক্তারখানায় দাওয়াত দিতে হবে। আপনি লোকের বাড়িতে কাজ করে খান, সেখানে গিয়েও দেখছেন যে ছেলের একটা তাবিজ ঝুলছে, সঙ্গে সঙ্গে বলবো জনাব এই তাবিজ দিয়ে মারা গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, এটাকে খুলে ফেলেন, দাওয়াত দিতে হবে। এভাবে তাহলে কি সাহাবায়ে কেরাম যেমন ছড়িয়ে পড়েছিল আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন সাহাবাইকে, আমরা এই দোয়া জানি, আল্লাহুম্মা ইন্নী আশআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। দোয়াটা কে কে জানেন? হাত তুলেন তো, কে কে জানেন? হাত তুলেন। দেখেন আমাদের টাকা পয়সা বাড়িঘর সব আছে, কিন্তু মিসকিন সব প্রায় ইলমের মিসকিন, বুঝেন না? ইলমের মিসকিন। অথচ এখনই জিজ্ঞাসা করেন যে বলেন তো শাহরুখ খানের বয়স কত, সবাই জানে। অমুক নায়িকা বিয়ে করেন অথচ তার সন্তান দুখানা, বলেন তো কে? তাও বলতে পারবে। বর্তমানে এদেশের সবচেয়ে বড় টিকটকার সেলিব্রিটির নাম কি বলেন দেখি, তাও বলতে পারবে। অথচ এই দোয়াটা জানে না, যে দোয়াটা ওর জানা জরুরি ছিল। দেখেন দোয়াটা কি, আমাদেরকে চাইতে হবে। এটা কখন চাইবেন? হাত তুলে চাইতে পারেন। কখন চাইবেন? সলাতের মধ্যে যখন আঙুল নড়াবেন, মানে তাশাহুদ যখন পড়বেন, সেখান দিকে এসে দোয়াটা চাইতে পারেন। ইচ্ছা করলে নফল সলাতে, সুন্নাত সালাতে সেজদাও দোয়া করতে পারেন। যখন দোয়া কবুল হওয়ার চান্স, তখন আপনারা দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আশআলুকা ইলমান নাফিয়ান। হে আমার প্রতিপালক, তুমি আমাদেরকে ইলমান নাফিয়া দান করো। জি, আমরা শুধু জ্ঞান চাই না, আমরা কি জ্ঞান চাই? যে জ্ঞান হচ্ছে উপকারী। কেউ একজন বলেছিল এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। মিথ্যা কথা বলেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড হলে 8 বছরের 80 পা ধর্ষণ হতো না। শিক্ষা জাতির মেরুদণ্ড হলে বাবার জানাজা পড়ে আছে ওইদিকার ছেলে মেয়েরা সম্পদের ভাগ বাটোয়ারা করতো না। শিক্ষা জাতির মেরুদণ্ড হলে মাদ্রাসা মসজিদ কমিটিরা এই নেশাদার দ্রব্য পান করতে পারতো না। শিক্ষা জাতির মেরুদণ্ড হলে স্কুল কলেজে বসে নবীন বরণের নামে একটা মহিলা নাচছে, তার মেয়ের বয়সী, 4 ভাগের মধ্যে 3 ভাগে তার কাপড় নাই, আর সেদিন নাকি স্কুলে নবীন বরণ। শিক্ষা যদি থাকতো তাহলে এদেশের নেতারা আল্লাহকে ভয় করত এবং কবরে ভয় করত। শিক্ষা নাই, তার মানে কি? সঠিক শিক্ষার অভাব। শিক্ষা তো সবারই আছে। আরে আমাদের দেশের যিনি ওই যে জেলে আছে মনে হয় বর্তমানে, শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি তো শিক্ষার উপরে পিএইচডি করা উচিত ছিল, ও আবার যৌনতার উপরে পিএইচডি করেছে। এই বছর গার্লফ্রেন্ড ধরা পড়ে, দেখেন না কি দৃশ্য? তাহলে কি বিষয়টা কি ঘটছে? শিক্ষিত মানুষ আছে কিন্তু সুশিক্ষিত মানুষ কম। এই জন্য আল্লাহর কাছে কোন শিক্ষা চাইতে হবে বলেন? ইলমান নাফিয়ান, অর্থাৎ উপকারী জ্ঞান। যে জ্ঞানের মাধ্যমে আমি আমার সমাজটাকে পরিবর্তন করতে পারবো, সেই জ্ঞান। আপনি পড়াশোনা করলেন, চাকরি করলেন, এটা কার কি উপকার হলো? আপনার বাপের, আপনার মার উপকার হলো, কিন্তু সমাজের কোনো উপকার হলো না। কিন্তু এই মাদ্রাসা থেকে একটা ছেলে বেরিয়েছে, সেই ছেলেটা টাকনুর উপরে প্যান্ট, রাস্তা দিয়ে যে চলে যাচ্ছে, একটা চাচা হাইয়া আলাস সালাহ যখন হচ্ছে, তখন চাচা চায়ের দোকানে বিড়ি টানছে। এখন ওই ছেলেটা বলবে চাচা সালাত আদায় না করলে তো মানুষ মুসলমান থাকে না, তো চলেন যাই। তখন এই ছেলেটা তাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা হাঁটানোর চেষ্টা করলো। এটা হচ্ছে ইলমান নাফিয়ান। আপনি রাস্তা দিয়ে রাত্রিবেলা হেঁটে যাচ্ছেন, কিছু ছেলে ক্যারাম বোর্ড খেলছে, তাদের এখানে দাঁড়িয়ে বলেন যে মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কাপ, তামা, ওই যে কি দাবা, লুডু, ক্যারাম বোর্ড, জুপি লুডু যাই হোক এগুলো যারা খেলে, তারা হচ্ছে নিজের হাতকে শুয়োরের চর্বির মধ্যে, শুয়োরের রক্তের মধ্যে চুবালো। এটা হারাম কাজ, এটা তুমি ছেড়ে দাও। এটা হচ্ছে দাওয়াত, ইলমান নাফিয়ান। ওয়ারিজকান তাইয়্যিবান, আমার প্রতিপালক, আমরা হারামখোর নই, হারাম খেতে চাই না। আমরা যা খাবার খাই সেই রুজিটা আমাদের জন্য তাইয়্যিব, পবিত্র দিয়ে দাও। হারাম অনেকেই খায় না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে হবে কি? আমার প্রতিপালক, তুমি আমাকে যে রুজি দিবা এটা হারাম দিও না মাবুদ, তুমি আমাকে রুজিটা হালাল দিও, পবিত্র দিও। এরপরে 3 নম্বরে বলা হচ্ছে ও আমালান মুতাকাব্বালান,
আজকের আলোচনার বিষয় এটা, আমালান মুতাকাব্বালান, কবুলযোগ্য আমল, মানে যে আমল তুমি কবুল করবা ওই আমলই যেন আমি করি সেই রকম ব্যবস্থা তুমি করে দাও। তার মানে এমনও মানুষ দুনিয়ার বুকে আছে, এই হাদিস থেকে বোঝা যায়, এই দোয়া থেকে বোঝা যায় যে অনেক মানুষ আমল করে কিন্তু আল্লাহর কাছে ওই আমল গৃহীত হবে না। প্রমাণ নেবেন? একটা প্রমাণ দিয়ে সামনের দিকে যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আমি দাঁড়িয়ে থাকব আমার হাউজের পাশে, হাউজে কাউসার, হাউজের পাশে দাঁড়িয়ে থাকব, আর আমার উম্মত দেখে আমার গর্ববোধ হবে। মানুষ আসবে আর পানি পান করবে, যে পানি একবার পান করলে কিয়ামতের মাঠে আর মানুষ পিপাসিত হবে না। মানুষ আসবে আর পানি পান করবে, আসবে আর পানি পান করবে। আমার যে কি ভালো লাগবে যে আমার এত উম্মত এত রয়েছে। অনেক নবীদেরকে তাকিয়ে দেখছি তাদের উম্মতি নাই। তো আমি দাঁড়িয়ে থাকবো, দেখবো একদল লোক আসছে, তাদের এই অঙ্গগুলা ঝকঝক ঝকঝক করছে। তারা আমার দিকে আসতেই ফেরেশতা তাদেরকে আড়াল করে দিল। ফেরেশতা বলছে, এদিকে তোমরা যাবা না, এদিকে তোমরা যাবা না। ঠিক যেমন আজকে এখানে আসতে হয়েছিল, এদিকে টোটো ঢুকতে দিচ্ছে না, বাইকও ঢুকতে দিচ্ছে না। আমার গাড়ি দেখে ওরা তো বুঝেনি, তো ওরাও আটকে দিয়েছে। তখন আমার ড্রাইভার বলছে এটা প্রধান বক্তার গাড়ি, তখন তাদেরকে ছেড়ে দেওয়া হলো। কথা বুঝেননি? সব জায়গায় এরকম সিস্টেম আছে, যে এরকম করে আটকে দিয়েছে। যেই আটকে দিয়েছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মেজাজ খারাপ, আরে আমার লোক আটকাবে মানে? তখন তিনি বলছেন, ইয়া রব ইন্নিহুম মিন্নি, হে আমার প্রতিপালকেরা আমার লোক, তুমি আটকালা কেন? তোমার ফেরেশতাকে আটকাতে বললা কেন? হে আমার প্রতিপালকেরা তো আমার লোক, তুমি ছেড়ে দাও না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো না তুমি মারা যাওয়ার পর এরা কি আমল করেছিল? এখান থেকে কি প্রমাণ হয় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির নন? এখান থেকে কি প্রমাণ হয় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না? তাহলে ইয়া নবী সালাম আলাইকা টিকবে কি? মানে বুঝেননি বোধহয়। বসে থাকতে থাকতে কথা বলতে বলতে চট করে দাঁড়িয়ে গেছে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। যদি আসার ক্ষমতায় থাকতো তো এগুলো জানতো না। কথা বুঝছেন? তোমার কষ্ট পাচ্ছেন? আচ্ছা, তো তখন যখন এই বাক্য শুনবেন, দুনিয়ার বুকে অনেক ছাড় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে সেদিন বলবেন, সোহকান লিমান গায়রাবাদি, গেট আউট ফ্রম হিয়ার, চল। ও আমি চলে আসার পর তোমরা 8 রাকাতকে 20 রাকাত করেছিলা, আমি চলে আসার পর তোমরা নিচে হাত বেঁধেছিলা, আমি চলে আসার পর আঙুল ক্রমাগত নড়াতাম আর তোমরা কি একবার নড়িয়েছিলে। মানে কথার কথাগুলো উদাহরণ দিচ্ছি আপনাকে। তার মানে তুমি তোমার মতো করে আমল বানিয়েছো, এখন এখান থেকে গেট আউট, দূরে চলো। তার মানে বোঝা গেল এক শ্রেণীর মানুষের কিয়ামতের মাঠে আমল কবুল করা হবে না। এই জন্য এই দোয়া আমাদেরকে শিখতে হবে, এই দোয়া আমাদেরকে করতে হবে। ও আমালান মুতাকাব্বালান, আল্লাহ গো আমাদেরকে ওই আমল করিয়ে নিও যে আমল তুমি গ্রহণ করবা। কত সুন্দর দোয়া, বলুন আর কি লাগে? এই দোয়াটা এত সুন্দর দোয়া, আমার কাছে মনে হয় যে এই দোয়ার পর আর কি লাগে? যে আল্লাহর কাছ থেকে আমি চাইলাম 3টে জিনিস, আর 3টে জিনিস কতই না উত্তম। তাই আমাদেরকে আমালান মুতাকাব্বালান করতে হবে, অর্থাৎ আমাদের যে আমল সেই আমলগুলা যত আল্লাহর কাছে গৃহীত হয়, সেই আমলের গৃহীত হওয়ার আমলের ব্যাপারটা আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। আসেন বলেন তো এটা ইংরেজি কত সাল? আজকে ইংরেজি মাসের কয় তারিখ? কোন মাসের 5 তারিখ? ফেব্রুয়ারি। সামনে থেকে বলেন তো এটা আরবি কোন মাস? শাবান। এটা হচ্ছে শাবান মাস, তাই তো? শাবান মাসের কয় তারিখ? আচ্ছা থাক, আর কষ্ট করেন না, কষ্ট করে অপমান হওয়ার যুক্তি নাই। আচ্ছা হিজরি কত? হিজরি কত মানে সাল কত? সাল আপনারা এমন ভাবে শুরু করেছেন আমি ভুলে যাচ্ছি। ওই এক ভাই ঠিক বলেছে, শাবান মাসের আজকে 7 তারিখ, 1446 হিজরি। দেখেছেন? অথচ হ্যাপি নিউ ইয়ার মনে রেখে আমরা, ঠিক না? এগুলো মনে রেখে, যা হোক এগুলো মনে রাখার মধ্যে কোনো ফজিলত নাই, যেটুকু বলার আপনাকে এই জন্য বলছি। আচ্ছা, এবার এই শাবান মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু একটা প্রচলিত আছে না নাই? একজন দায়ীর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সামনে কি ঘটতে চলেছে এ বিষয়ে মানুষকে সতর্ক করবে। কেন? আমি যখন গাড়ি চালিয়ে যাচ্ছি, সামনে একজন মানুষ বলছে যে সামনে এই রাস্তাটা বন্ধ, ও তো উচিত আমাকে আগে বলে দেওয়া বন্ধ কিনা। আমি কি আবার 20 কিলোমিটার ঘুরে আসবো, এটা খারাপ লাগবে না?
তাহলে কি করতে হবে? এটা শাবান মাস। এই শাবান মাসের ব্যাপারে আমাদের সমাজে কিছু প্রচলিত রয়েছে। আর শাবান মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এ বিষয়ে আপনাকে একটু নলেজ দিব। আমালান মুতাকাব্বালান, কি করে আমল করে যে আল্লাহর কাছে কবুল করতে হয়, এটা একটু দেখেন সমাজে কিভাবে ছড়িয়ে আছে, কিভাবে বিদআত শিরক ছড়িয়ে আছে, কিভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধান দিয়ে গিয়েছেন সেই বিধানকে তোয়াক্কা না করে নিজের মতো মন মতো ইবাদত গঠন করে আবার সেই ইবাদতের উপরে প্রতিষ্ঠা লাভ করেছে। এই দুনিয়ার কত শত মানুষ চলে গিয়েছে, আবার আসছে, অথচ তাদেরকে যতই কোরআন এবং সুন্নাহ বুঝান তারা এই কোরআন এবং সুন্নাহ বুঝবে না। কিন্তু আমাদেরকে তো চেষ্টা করতে হবে। দেখি কতদিন মানুষ না বুঝে আর কতদিন আমরা বোঝানোর চেষ্টা করি। আসেন, প্রথমে আমি আলোচনা করব শাবান মাসে প্রচলিত যে বিষয়গুলা আমাদের সমাজে আছে অথচ কোরআন এবং সুন্নাতে কোনো ভিত্তি নাই, সেসব বিষয়। এক, শাবান মাসের 15 তারিখ রাত্রি বেলাকে বলা হয় লাইলাতুল বরাত, ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী বা শবে বরাত, ভাগ্য রজনী। এটা হচ্ছে মিথ্যা কথা। কেন? মিশকাত শরীফ হাদিস নম্বর 73, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা শোনো, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে। একটা হাদিসে এটা বোল্ড আউট, ঠিক না? পৃথিবীর সৃষ্টির কত হাজার বছর আগে? 50,000 বছর আগে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে। আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আবু হুরায়রা, জি আল্লাহর রাসূল বলেন, তুমি যা করবা আল্লাহ তা লিখে রেখেছে, আল্লাহ লিখে রেখেছে তুমি যা করবা, অতএব টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ কলমকে শুকিয়ে ফেলেছেন, আর নতুন করে কোনো কিছু লেখা হবে না। আপনারা যে আমার ডেট নিয়েছেন, এইখানে আপনারা নিয়েছেন মিয়া, এই ডেট হচ্ছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা ছিল। আপনারা শুধু ফোন করে যোগাযোগ করেছেন, এতটুকু। কথাকে বোঝাতে পারলাম? এক। দুই, সূরা দুখান আয়াত নম্বর 3 এবং 4, এই দুটো আয়াতকে পেশ করে পথভ্রষ্ট আলেম, অথচ তাদের ডিগ্রি অনেক বড় বড়। যদি আপনি বলেন আমি একজন আলেমের নাম বলবো, বাংলাদেশের অন্যতম বিশাল বড় আলেম, যাকে আমি লকব দিয়েছি কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, কালো চশমা পরে চেয়ারে বসে, ও ছাড়া আজ পর্যন্ত সবাই কাফের ফতোয়া দিয়েছে। নাম কি বলেন দেখি? এনাতুল্লাহ আব্বাসী। এনাতুল্লাহ আব্বাসীর মতো বড় আলেম, আসলেই জ্ঞানী, তারপরে কি বলছে জানেন তো? এই শবে বরাতকে টিকানোর জন্য তিনি বলছেন, বা তার মতো বড় বড় আলেমরা বলছেন, এই দেখো সূরা দুখানের 3 এবং 4 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি বরাতের রাত্রিতে। একটা মাদ্রাসার ছোট ছেলেকে জিজ্ঞাসা করেন তো, কোরআন কবে নাজিল হয়েছে? কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। কদরের রাত্রি কোন মাসে? রমাদানের শেষ দশকে, ঠিক না? তাহলে এখানে একেবারে স্পষ্ট যে এই মুবারক রজনী, মুবারক রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর, বরং লাইলাতুল বরাত নয়। 2 নম্বর ভুল। 3, লাইলাতুল কদর ওটা তো রমাদান মাসে গেল। লাইলাতুল বরাতকে উপলক্ষ করে 14 তারিখ দিবাগত রাত্রিতে সাহুর সাহারিকে 15 তারিখে সিয়াম পালন করলে পেছনের গুনাহ ক্ষমা হয়। হাদিস মেড ইন চায়না। বুঝতে পেরেছেন? 4, এই রাত্রিবেলায় যদি সালাতুল আলফিয়া পড়া হয়, কি ডিজাইনের হাদিস! আমি তাজ্জব হয়ে যাই, হাদিস নকল করেছে আবার আরবিতে, যাতে করে মানুষ না বুঝতে পারে। বুঝেন না? মানুষ যাতে না বুঝতে পারে। সালাতুল আলফিয়া নাম দিয়েছে। সালাতুল আলফিয়া মানে আলফ মানে হচ্ছে হাজার। তার মানে এই রাতে 100 রাকাত, 100 রাকাত মানে হাজারি নামাজ বলা হয়। তো এই রাতে 100 রাকাত সালাত আদায় করা হয়। প্রত্যেক রাকাতে 10 বার করে কুল হু আল্লাহু আহাদ পড়া হয়। বুঝতে পেরেছেন? কুল হু আল্লাহু আহাদ পড়া হয়।
যদি কেউ এই রাতে 100 রাকাত সালাত আদায় করে আর কুল হু আল্লাহু আহাদ দিয়ে আদায় করে প্রত্যেক রাকাতে 10 বার, তাহলে তার পেছনের গুনাহ খাতাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। হাদিস হচ্ছে জাল। 5, এই রাত্রি বেলায় গোসল করে মাথা না মুছে জায়নামাজে দাঁড়িয়ে যখন রুকু করা হয়, রুকুর সাথে সাথে টপ 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 করে পানি পড়ে, যত ফোঁটা পানি জায়নামাজে পড়ে নিচে পড়ে আল্লাহ অত গুনাহকে ক্ষমা করে দেন। এটাও মেড ইন চায়না। 6, এই রাত্রি বেলায় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যারা চলে গিয়েছে সেই সব যারা রুহু, ওই সব রুহুগুলো আল্লাহর জমিনে নেমে আসেন। এই আল্লাহর জমিনে নেমে এসে তারা তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এটার জন্য দলিল দিচ্ছে কি জানেন? এটার জন্য দলিল দিচ্ছে ওই যে সূরা কদরের শেষের আয়াত, বুঝো মালাইকাতু আর রূহ। অথচ এই ভেড়ার গোষ্ঠী এটাও জানে না ওই রূহ মানে হচ্ছে রুহুল আমিন, জিবরাইল আলাইহিস সালামের নাম হচ্ছে রূহ। আর ওরা বলছে রূহ মানে কি, যে চলে গেছে ইল্লিন সিজ্জিনে যা থাকে তার নাম হচ্ছে রূহ। পয়েন্ট নম্বর 7, যারা বিধবা নারী এই রাত্রি বেলায় স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে, তার স্বামী রূহ হিসেবে দেখা করতে আসে। পয়েন্ট নম্বর 8, বাড়ি ঘর গুলাকে, মসজিদ গুলাকে, কবরস্থান গুলাকে মোমবাতি দিয়ে বিভিন্ন কিছু দিয়ে সাজানো হয়। এটা হচ্ছে হিন্দুদের দীপাবলির নকল। এগুলো হয় কি হয় না? অনেক জায়গায় এগুলো হয়। আচ্ছা, হাদিস শোনেন কিভাবে হাদিস বানিয়েছে মানুষ। দেখেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন ঘুম থেকে উঠে দেখছি আল্লাহ রাসূল নাই। কি ব্যাপার কি ব্যাপার? আমি দৌড়ে চলে গেলাম বাইরে গিয়ে দেখছি বাকির মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাসূল দোয়া করছেন। আমি তার কাছে পৌঁছানো মাত্রই আমাকে বলছে আয়েশা। আমি বললাম জি বলেন। বলছে তুমি এই রাত্রিতে দোয়া করো, আজকে হচ্ছে লাইলাতুল বরাত, শবে বরাতের রাত্রি। এই রাতে যদি তুমি দোয়া করো, কাল গোত্রের যে ভেড়া বা ছাগল আছে তাদের গায়ের উপরে যত লোম রয়েছে, এই গায়ের উপরে যত লোম রয়েছে এই রাতে দোয়া করলে আল্লাহ ততগুলা ক্ষমা করে দিবেন। হাদিস জাল। কাকে দিয়ে হাদিস বর্ণনা করাচ্ছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এখন কি বুঝতে পারছেন যে বানিয়েছে তার কবরে কি অবস্থা হচ্ছে? এই সালাতুল আলফিয়া চালু হয়েছিল বাইতুল মুকাদ্দাসে এক প্রকারের পেট পূজারী আলেমের মাধ্যমে। কি হয়েছিল? পেট পূজারী আলেমের মাধ্যমে এটা চালু হয়েছিল। আচ্ছা, এতক্ষণ তো শুনলেন, এবার আরো তাজ্জব কথা শুনবেন। এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যদি না শুনে থাকেন। একটু দেখাই। এই রাত্রিবেলায় হালুয়া রুটি তৈরি করা হয় কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল, তিনি শক্ত খাবার খেতে পারেননি, এজন্য হালুয়া রুটি খেয়েছিলেন। তাই বাঙালিরা আজকে হালুয়া রুটি করে। এই বিষয়ে দুটো কথা বলবো। একটা যুক্তি দিব, দেখেন তো যুক্তিতে মিলে কিনা। আমি শাহিনুর রহমান, আপনারা অনেকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন তো। আমি আস্তে আস্তে আমার গাড়িতে পায়ে লেগে প্রচন্ড পরিমাণে আঘাত পেলাম। এখন আঘাত পাওয়ার পরে যখন আমি স্টেজে উঠছি বা আমাকে নিয়ে আসছে যে ভাই সামনে আসছে, আমার পাটা আমি খুঁড়িয়ে হাঁটছি। তো যে ভাইটা আমাকে খুব ভালোবাসে সেও আমার মতো ডিজাইন করে হাঁটছে। আমার কেমন লাগবে বলেন? আমি ওকে যদি পেছন থেকে পাই, সামনে থেকে বিয়াদব কোথাকার, কি করছে এটা? তো ও যদি বলে আমি আপনাকে ভালোবাসি তার জন্য করছি, মেনে নেওয়া যাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ভেঙে যদি হালুয়া খেয়েছেন, আমরা যদি আজকে এত বছর পর আবার হালুয়া খাইতে, আল্লাহ রাসূলকে অপমান করা হচ্ছে না? কথা বুঝেছেন? আচ্ছা, এর পরের কথা যেটা বলবো তার দলিলটা আগে দিয়ে নি। এই ঘটনাটা যে লিখেছে সে গাঁজা খেয়েছিল এবং গাঁজার ডেট এক্সপায়ার হয়ে গেছিল। এটা হচ্ছে দলিল। কোনটা? এখন যেটা বলবো দেখেন, আপনারা তাজ্জব হয়ে যাবেন। কেউ খুলে বলেনি আপনাকে, আজকে বলতে এসেছি। দেখেন 1 মিনিট। এটা কি মাস আরবি? শাবান। শাবানের পরে কি? তারপরে শাওয়াল। 1 মিনিট। শাবান, রামাদান, শাওয়াল। 3য় হিজরিতে 7 তারিখ শনিবার সকাল বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল উহুদের ময়দানে।
শাওয়াল মাসের 7 তারিখ, শাওয়াল মাসের কোন এক শনিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল, আর আমাদের দাঁতে যন্ত্রণা দাঁত ভাঙার 2 মাস আগে। না মানে কথা বোঝাতে পারছি না। শাবান মাসে হালুয়া রুটি করছেন কেন? দাঁতে ব্যথা তো, কিন্তু আল্লাহ রাসূলের দাঁত ভাঙতে আরো 2 মাস বাকি। শাবান, রমাদান, শাওয়াল মাসে গিয়ে দাঁত ভাঙছে, আর আমরা শাবান মাসে ব্যথা অনুভব করছি। এই জন্য বললাম দলিল কি? গাঁজা খেয়েছিল, কিন্তু গাঁজার ডেটও এক্সপায়ারি ছিল। কি দিয়ে বুঝাবেন আপনি? অথচ অনেক নারী আছে দেখবেন, আপনার ঘরে পাওয়া যাবে যে এই শবে বরাতের রোজা কবে কবে করে বিভিন্ন আলেমকে ফোন করে। কত যে মানুষকে বুঝায়, তারপরে বলে যে শবে বরাতের রোজা কবে। আমি কি বলি জানেন? খুব কঠিন কথা। কেউ যদি শবে বরাতের নিয়াতে একটা রোজা করে, একটা সিয়াম পালন করে, তো এই সিয়াম তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কেন? দলিল কি? দলিল হচ্ছে যে ব্যক্তি ধর্মের নামে কোনো কিছু বানালো তাকে বলা হয় বিদআত। কুল্লু বিদআতিন যালালা কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতা হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা। কত কঠিন কথা। শাহনুর রহমান সাহেব বলছি যে তাহলে এই শাবান মাসে আমাদের কিছু করার নাই? জি আছে, আছে। এবার শুনেন কি আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ 1 মাস রোজা করেছেন, 1 মাস সিয়াম পালন করেছেন, এমন শুধু একটা মাস দেখেছি, রমাদান। অর্থাৎ 12 মাসের মধ্যে কোন মাসে তিনি 30 দিন রোজা করেননি, শুধু কোন মাস বাদ দিয়ে? রমাদানকে বাদ দিয়ে। আর রমাদানের পর যদি দেখেছি সবচেয়ে বেশি সিয়াম পালন করেছে, তো সেটা হচ্ছে শাবান মাস। তার মানে একটা দলিল পাওয়া গেল, শাবান মাসে আল্লাহ রাসূল কি করেছে? বেশি বেশি বলেন সিয়াম পালন করেছে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে আপনি বেশি বেশি সিয়াম কেন পালন করেন? তিনি উত্তর দিলেন 2টা। এক, তিনি বলছেন এই শাবান মাসটা হচ্ছে, শাবানের আগের মাসের নাম কি? রজব। শাবান, রমাদান, এই রজব মাস হচ্ছে আল্লাহর দেওয়া 4টে হারাম মাসের, পবিত্র মাসের একটা বিখ্যাত মাস। আর শাবানের পরে রমাদান, এটা তো কোরআন নাজিলের মাস। 2টা বিখ্যাত মাসের মাঝে শাবানটাকে মানুষ ভুলে যায়, তাই আমি এই মাসটাকে স্মরণ রাখার জন্য বেশি বেশি সিয়াম পালন করি। কি সুন্দর যৌক্তিক উত্তর। আর দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে। এই মাসের শুরুর দিকে আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমার রিপোর্ট যখন আল্লাহ তাআলা দেখবে, তখন তিনি দেখুক যে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় আছে। কি সুন্দর কথা। এজন্য এই মাসে কি করে আমি বেশি বেশি সিয়াম পালন করি। এখন আপনারা আজকে শুনলেন, আজকে ভোরে শাহরি খান আজকে থেকে সিয়াম পালন করা শুরু করেন। সিয়াম পালন করতে 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 15 তারিখ সিয়াম পালন করেন, 16 করেন, 17 করেন, কথার কথা করেন। এবার যদি এভাবে টানা পালন করেন, কোনো পাপ নাই, নেকি আর নেকি। কথা কি বুঝাতে পারলাম? কেউ যদি আয়ামে বীজের সিয়াম পালন করেন প্রতি মাসে 13, 14, 15, সেও যদি এই নিয়তে সিয়াম পালন করে তারও নেকি, কিন্তু শবে বরাতের নিয়তে করলে ভাগ্য খারাপ আছে। কথা বোঝা গেল আমার? এই বিষয়ে যত হাদিস আছে প্রায় জাল, আর না হলে জয়ীফ। একটা হাদিস শুধু আল্লাহর জমিনে এখনো চলে। শেখ নাসিরউদ্দিন আলমী রহমতুল্লাহ এটাকে হাসান সহি বলেছেন। হাদিসটা কি? এরকম হাদিসটা শুনেন। 9 জন সাহাবী বর্ণনা করেছেন হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইলাতুল নিসফে মিন শাবান, এটা হচ্ছে আল্লাহ রাসূলের কথা, হাদিসের কথা। শবে বরাতও আল্লাহ রাসূলের কথা নাই, আর লাইলাতুল বরাতও তার কথা নয়, এটা মানুষের বানানো। কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন? লাইলাতুল নিসফে মিন শাবান, মিডল অফ দা শাবানকে বলা হয় নিফস, মানে অর্ধেক। শাবানের অর্ধেক রাত্রি, তার মানে 14 রাত্রি, দিবাগত রাত্রি, মানে 15ই শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15ই শাবানের রাত্রিতে পৃথিবীর দিকে দেখেন। কি করেন? পৃথিবীর দিকে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন। ভালো করে বুঝবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন। আচ্ছা, হাদিসটা যে আমি বললাম এতক্ষণ, এখানে কি বলা হলো নাকি যে রাত্রে নামাজ পড়তে হবে? বলা হলো যে সিয়াম পালন করতে হবে? বলা হলো যে ওযু করে বসে থাকতে হবে? কি বলা হলো? যে এই রাত্রিতে আল্লাহ তাআলা পৃথিবীর দিকে তাকান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন। অটোমেটিক ক্ষমা হচ্ছে কিনা? এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শুধু 2 শ্রেণীর মানুষকে বাদ দিয়ে।
শুধু দুই শ্রেণীর মানুষকে বাদ দিয়ে, এক মুশরিক, যারা কবর পূজা করে, যারা পুজো করে, যারা আল্লাহকে মানে না, তারা হচ্ছে মুশরিক। তবে আপনার যে হুজুর তাবিজ দেয় ও মুশরিক। ভাবেন না যে আপনার হুজুরকে ছাড় দিব। তাহলে কি, যে ব্যক্তি শিরক করে আল্লাহ কি করবে না বলেন? ক্ষমা করবেন না। তার মানে যদি ইচ্ছা হয় তো গোয়াগাঁও বাজারে যাবেন, ওই পেঁয়াজু কিনে খাবেন, তাও ভালো। লালবাগ মুর্শিদাবাদ ঘুরতে যাবেন, তাও ভালো। কিন্তু আদিনাতে গিয়ে পাপ করিয়েন না। আব্বাস সিদ্দিকের চাচার কবরের কাছে গিয়ে পাপ করিয়েন না। কথা বুঝেননি? এদিকে যাওয়া যাবে না। মুশরিক যারা শিরক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। দুই, মুশাহিন। মুশাহিন মানে কি? যার অন্তরে হিংসাতে গজগজ গজগজ করে, যার অন্তরটা হিংসা দিয়ে পরিপূর্ণ, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা সবাইকে এমনি অটোমেটিক্যালি ক্ষমা করবেন। শাহিনুর রহমান সাহেব ওই রাতে যদি ঘুমাই, সরিষার তেল নাকের মধ্যে দিয়ে ঘুমান, তাও ক্ষমা পাবেন। কথা বোঝা গেল? এবার শবে বরাত কেন্দ্রিক যতগুলো আমল আমি শুরুতে বললাম, এগুলো আল্লাহর দরবারে একটাও গৃহীত হবে না। এগুলো হচ্ছে আমালান মুতাকাব্বালান নয়। কিন্তু এখান থেকে আমালান মুতাকাব্বালান কোনটা? বেশি বেশি সিয়াম পালন করা, এটা হচ্ছে আমালান মুতাকাব্বালান। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে বিশ্বাস স্থাপন করে শবে বরাতের ইতিপূর্বে যা করেছেন তা ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফ্রেশ সুন্দর করে বাড়িতে বসে থাকবেন। এই বসে থাকাটাও একটা হচ্ছে ইবাদত। কথা কি বুঝাতে পারলাম? বসে থাকাটা কি? ইবাদত। আচ্ছা, তাহলে কি আল্লাহর জমিনে কেউ কিছু বলে দিল, হুজুর বলে দিল, আর সঙ্গে সঙ্গে আমি ওটাকে মেনে নিলাম, এটা চলবে না। দলিল যাচাই বাছাই করে দিন ইসলামকে মানতে হবে। কেন? ধরেন জালসা কমিটি আমাকে হাদিয়া দিল, হাদিয়া দেওয়ার পরে আমি ওই গোয়াগাঁও বাজারে গিয়ে আমার গাড়ির তেল ফুরিয়ে গেছে, এখন আমি তেল ঢালার পরে আমাকে যে 500 টাকার নোট দিয়েছে, আমি এখন ওই 500 টাকার নোটটা ওকে দিচ্ছি, দেখছি যে 500 টাকার নোটটা জাল। কমিটিকে ডাকবে নাকি আমাকে সাইজ করবে? ওকে চিনবে কমিটিকে? আমি হয়তো দেখিনি, কিন্তু যেই দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে বলছে যে বেটা হুজুর হয়ে তুমি টাকা জাল চালানোর চেষ্টা করছো, আমরা বুঝি না, আমরা মানুষ চড়িয়ে খাই। বলবে কি বলবে না? এ কথা বলবে। অতএব আলু পটল কিনতে গেলে যেমন করে দাম দর করেন, আবার দাড়িওয়ালা লোক আপনার মসজিদে সলাত আদায় করে, 1 কেজি আলুর দাম কত এখন? 30 টাকা, 20 টাকা। আচ্ছা, 1 কেজি আলুর দাম হচ্ছে 20 টাকা, 20 টাকা। দেখেন তো এই দৃশ্য ঘটে কিনা? ওই কি থাকে ওটাকে কি বলে, যে উপরে রাখে নিয়ে টোকরা বা কিছু একটা থাকে না, বলে যে ওটা দেন, একটা পাত্র থাকে তো ওনাদের কাছে, আলু টালু বাছার, পটল বাছার, কি বলেন ওটাকে? বাটি, বাটি, খোরা, খোরা, গামলা। আচ্ছা, যাই হোক, আমরা আবার গামলা বলি কাকে জানেন? বড় ডাবর টাইপের যেগুলো থাকে না, গোসল টোসল করা হয়, ওটাকে গামলা বলি। হ্যাঁ, ঝুড়ি, ঝুড়ি, রাইট, এটা হচ্ছে সুন্দর ভাষা, ঝুড়ি। তো ভাই আলু কত করে? তো 25 টাকা। হাই, 25 টাকা কম নেন। আচ্ছা ঠিক আছে, আপনি 20 টাকা নেন, একই মসজিদের লোক, তো ঝুড়িটা দেন ভাই। ঝুড়িটা নেবার 1.5 কেজি 1 কেজি আলু নেবেন ধরেন। এবার আপনি আলু বেছে বেছে তুলছেন, তোলার পরে যে দাঁড়িতে তুলেছে 2টা আলু কম পড়েছে, সঙ্গে সঙ্গে সেই ভাইটা ইমানদার লোক, সেই ভাইটা ওই আলুর মধ্যে থেকে 2টা যেই দিতে গিয়েছে, আপনি আমি করে গিয়ে দাঁড়ান 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 দিবেন না, আমরা বেছে দিই। কেন? ওর পরে আমাদের বিশ্বাস নেই। হয় কি হয় না ঘটনা? অথচ আলুর কেজি হচ্ছে 20 টাকা, 20 টাকা। যদি একটা আলু পচাও হয়, মনে হয় এমন কিছু ক্ষতি হবে না। ক্ষতি হবে কি? যদি 2টা আলু নষ্ট হয়, খুব কি ক্ষতি হবে? 20 টাকার আলু কিনতে গেলে যেভাবে যাচাই বাছাই করি, ঠিক তেমন করে যদি ধর্মকে যাচাই বাছাই করতাম, আল্লাহর জমিনে শিরক বিদআত থাকতো না। কিন্তু দুঃখের বিষয়, হুজুর যদি পাঞ্জাবি লম্বা পরে, পাগড়ি পরলে তো কথাই নাই। হুজুর যা বলেছে ওটাই ফাইনাল, আর কোন দ্বিতীয় কোন কথা আল্লাহর জমিনে চলবে না। এইভাবে হুজুরের ইতাআত করতে করতে আমাদের সমাজটা ধ্বংস হয়ে গেছে। আপনি বলেন, হাদিস তো জাল বানায় হুজুররা। কি কে জাল বানায়? হুজুররা। কারণ হুজুর আরবি বুঝে, এই জন্য হুজুর কায়দা করে হাদিস জাল বানায়। কারণ হাদিসগুলা সব আরবিতে পড়া হয়।
হাদিসগুলো আরবিতে পড়া হয়, জাল বানা হুজুররা। এখন একটা বাস খুব দ্রুত গতিতে চলছে, বাসটা অ্যাক্সিডেন্ট করলো, দোষ কিন্তু ড্রাইভারের, কন্ট্রাক্টরের না। কন্ট্রাক্টর বহুবার তাকে সতর্ক করেছে, কিন্তু শাহিনুর রহমান যখন আলেমদেরকে সতর্ক করে পথভ্রষ্ট, তখন শাহিনুর রহমান নামে একটা ট্যাগ লেগে যায় যে শাহিনুর রহমান আলেম বিদ্বেষী। আল্লাহর কসম করে বলছি, যতগুলো হাদিস আমি বরাবর বলে এসেছি আলেমদের ব্যাপারে, সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমার নেওয়া, অথচ আমাকে বলা হয় আলেম বিদ্বেষী। কেন? ওই যে আমি হক কথা বলি, আর হক কথা বলে তারই গায়ে লাগবে যদি তার মধ্যে ওই খারাপ দোষটা থাকে, তাছাড়া তো কারণ লাগার দরকার নেই। আচ্ছা আপনি আমাকে বলেন তো, আপনারা আমাকে বলেন তো, যে পানবেরি, জর্দা, গুল, সিগারেট মাকরু, এটা কে বানিয়েছে? মাকরু শব্দটা কে এনেছে প্রথম? কারণ তিনি আরবি বুঝেন, তিনি আরবি বুঝেন বলে তো আনলো। যেমন আপনারা যদি যারা পড়াশোনা করেন, আপনাদের ছেলে কেউ টেট পরীক্ষা দিবে, কেউ বিসিএস পরীক্ষা দিবে, কেউ আপনার ডিফেন্সের পুলিশের পরীক্ষা দিবে, তাদেরকে বলছি আপনি ইউটিউবে গিয়ে লিখবেন আমার যে কোনো একটা ক্লাস, আমি তো ইংরেজি পড়াই, অনেকে জানেন বোধহয়, আমার একটা ক্লাস লিখবেন যে ভয়েস চেঞ্জ বাই শাহিনুর রহমান। আল্লাহর কসম করে বলছি, এই ক্লাসটা যদি আপনি দেখেন, পৃথিবীর যত ভয়েস আছে তুড়ি দিয়ে সমাধান করবেন। আমি নিজের টেকনিক বানিয়েছি, কারণ আমার কাছে যারা ছাত্ররা পড়ে, আমি তাদের কাছে তাদের কিডনির চেয়েও প্রিয়, বুঝেন না? এত ভালোবাসে, হিন্দু মুসলমান নাই, আমাকে এত ভালোবাসে ওই দিক দিয়ে। কারণ আমি কিছু কিছু নিয়ম বানিয়েছি যে আপনি দেখা মাত্র বলে দিতে পারবেন এই ভয়েসটার অ্যান্সার কি। হাজার হাজার ছাত্র দেশ বিদেশ থেকে আমার কাছে পড়ে, এখানেও কিছুক্ষণ আগে, ও আপনাদের এই মাদ্রাসায় শিক্ষকতা করেছে আব্দুর রহমান, না কি নাম? আব্দুর রহমানই তো নাম, আব্দুর রহমান না? তার চ্যানেল বোধহয় এখানে চলছে কিনা, বাড়িতে গেছে অসুস্থ, তার বাবা প্রাইমারি শিক্ষক, 3 ভাই প্রাইমারিতে পাশ করেছে, ও আমার স্টুডেন্ট, ও আমার কাছে পড়েছে, কিন্তু ওই আমাকে এখানকার লোকেশন দিয়েছে, আব্দুর রহমান টেট এখনো লেখা আছে আমার। ও আমার ছাত্র, কিন্তু এসএসসি এই করেছে, আর 2 ভাই, 1 ভাই পুলিশ বোধহয়। তো আব্দুর রহমান আমার ছাত্র, তাকে জিজ্ঞাসা করবেন। তা আমি ইংরেজিটা এমন ভাবে পারি, মানে অন্য লেভেলের পড়াই। যেমন আর্টিকেল প্রিপোজিশন অনেক ভুল হয়, আমার আর্টিকেল দেখলে আপনি কল্পনা করতে পারবেন না যে এত সোজা জিনিস, একেবারে জলের মতো আমি এভাবে পড়াতে পারি। কেন? ওটা আমি বানিয়েছি, কারণ আমি ইংরেজি নিয়ে নাড়াচাড়া করি। কিন্তু হাদিস বানানোর ক্ষমতা আমার শাহিনুর রহমানের নাই। হাদিস যিনি বানিয়েছেন তিনি কিন্তু শাইখুল হাদিসও ছিলেন, তিনি বুখারীও পড়েন, তিনি বুখারীও পড়িয়েছেন। তখন তিনি এই শব্দটা এনেছেন মাকরু। এই শব্দটা আমি ছাড়া কেউ, মানে ওই আলেম ছাড়া কেউ বানাতে পারে না। আমি শাহিনুর রহমান বললে চলবে না, এজন্য আলেম বলেছে মাকরু। কেন বলেছিল জানেন? পেছনের ইতিহাসকে বলা লাগবে নাকি? কারণ নিশ্চয় ওই বেটা খেত, তাই স্বাভাবিক কথাটা। যে লোক দাড়ি ছাটে সে আমার মতো এখানে এসে এভাবে বুক ফুলিয়ে বক্তৃতা করতে পারবে না। যদি বলে দাড়ি তোমরা লম্বা রাখো, আপনারা উঠে বলবেন যে হুজুর আগে আপনি রাখেন, স্বাভাবিক এটা। আমার প্যান্ট টাকনুর নিচে, আর আমি আপনাদেরকে এসে বলছি যে ব্যক্তি প্যান্ট টাকনুর নিচে পড়বে, কিয়ামতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না, তাকে মুক্ত করবেন না, ওইটুকু অংশ জাহান্নামে যাবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 195। তখন আপনি উঠে বলবেন হুজুর প্যান্টটা আপনারও টাকনুর নিচে, বলবেন কি বলবেন না? তাহলে এই যে অসঙ্গতি, এই যে আমল আমাদের সমাজের বুকে বানানো হয়েছে, এই আমলগুলা বানিয়েছে এক শ্রেণীর পথভ্রষ্ট আলেম, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিস 21621, 21530 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক শ্রেণীর আলেমকে আমি এত বেশি ভয় পাই, দাজ্জালকে এত বেশি ভয় পাই না। সাহাবায়ে কেরামরা বললেন আল্লাহ রাসূল তারা কারা? তো তখন বলছে তারা হচ্ছে দুনিয়াভি আলেম, তাদেরকে আমি এত ভয় পাই, দাজ্জালকে এত বেশি ভয় পাই না। আমার খুব কষ্ট লাগে এই ফিল্ড, জলসার ফিল্ডটাকে রঙ্গমঞ্চ বানিয়েছে এক শ্রেণীর আলেমরা। আচ্ছা বক্তৃতা শোনা মানে আল্লাহ রসুলের কথা, তাই তো? আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা শোনার সাথে সাথে ভেতরে ভয় লাগবে যে এরপরে শাহিনুর রহমান কোন হাদিস বলবে, ওটা যদি আমার মধ্যে না থাকে ভয় লাগবে কি লাগবে না? সাহাবায়ে কেরামরা কান্না করতেন, আর আমরা ইউটিউবে গিয়ে সার্চ দিচ্ছি ফানি ওয়াজ, হাসির ওয়াজ। বক্তা এসে গায়ের গল্প করছে, বক্তা সার্কাসের জোকারের মতো স্টেজে উঠে লাফাচ্ছে, বক্তা উল্টো পাল্টো ট্রেন্ডিং টপিক নিয়ে প্রতিদিন কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করছে, তাদেরকে ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, আর এক শ্রেণীর মধ্যম জনগণ একেবারে নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকে ডাকছে, ডেকে আবার স্টেজে আলোচনা করাচ্ছে। বলেন এ দিয়ে উপকার কি হবে ইসলামের? এ দিয়ে উপকার কি হবে বলেন?
আর এইভাবে যদি চলতে থাকে এক সময় ইসলামের বিলুপ্তি ঘটবে। ঠিক যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় ইসমাঈল আলাইহিস সালামের দিন ছিল না, মানুষ 360টা মূর্তির পুজো করত। আপনার আমার জাতীয় ওই দিকে যাবে কেন? আজকে একটা ছেলেকে ট্রেন থেকে ফেলে দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করছে ভারতবর্ষে এক শ্রেণীর কুলাঙ্গার মানুষ, তার কোনো প্রতিবাদ নেই, তার কোনো কথা নেই, অথচ আজকে আমরা মুখে কুলু পেটে বসে আছি। তুমি কি করো? আমি আহলুল হাদিস, দলিল বুকে হাত বাঁধি নামাজ পড়ি, জোরে জোরে আমিন বলি। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ফজরের সময় মসজিদের দিকে তাকালে কান্না আসে, বলছে যে 3 জন সালাত আদায় করি, আমি মুয়াজ্জিন আর সভাপতি। আশ্চর্য লাগে, এরা বলছে মুসলমান, এরা বলছে আমরা মুসলমান। তাহলে এই এক শ্রেণীর হুজুরকে বয়কট করতে হবে। আমি দিন রাত বলছি যে কমেডিয়ান বক্তা যত আছে, এরকম গজলওয়ালা বক্তা আছে যারা দিন রাত স্টেজকে নষ্ট করছে, তাদেরকে দর্শকের মধ্যে থেকে বাপের বেটা হয়ে বলতে হবে আপনি কোরআন হাদিস জানলে বলেন নামেন। যেদিন আপনি এই কথা বলতে পারবেন সেদিন আপনার সমাজ শুধরাবে। তার আগে সমাজ শুধরাবে না, আল্লাহর কসম করে বলছি সমাজ শুধরাবে না। মানুষ এই কমেডি শুনতে শুনতে ওর শেষ হয়ে যাবে। অথচ একটা বক্তা উঠে 1.5 ঘন্টা যখন আলোচনা করবে, মিনিমাম 20 থেকে 30টা থেকে হাদিস বলবে। এটাই শরীয়ত হওয়া উচিত, এটা হওয়া উচিত। অথচ হাসতে হাসতে খিলখিল করতে করতে যাচ্ছে। কি শিখলা আজকে? না আজকে অমুক খুব ভালো কথা বললো, অমুক তমুক ইত্যাদি। আস্তাগফিরুল্লাহ অত বেলায় আমার কথা বলতে ঘৃণা লাগে, খারাপ লাগে। তারপর আপনাকে আমি বলছি, কয়েকজন বক্তাকে দেখলাম, পরিস্থিতি দেখেন মানুষ কত খারাপ বলেন তো। কলকাতার ওই যে এক লোক পরোটা বিক্রি করে ভাইরাল হয়েছে। আচ্ছা আপনি আমাকে বলেন, তিনি যে পরোটা বিক্রি করেছেন, পরোটা বিক্রি করার ফলে ভারতবর্ষের জিডিপি উপরে গিয়েছে, কিছু বিজ্ঞানের উপকার হয়েছে, স্কুলের ফিস গুলা মুকুব হয়েছে, মাদ্রাসায় কারিকুলামটা চেঞ্জ হয়েছে, কিন্তু তিনি সেলিব্রিটি। তিনি কি সেলিব্রিটি? হাইলি এডুকেটেড শিক্ষিত মানুষরা তাকে ডেকে নিয়ে মঞ্চে উঠাচ্ছে, কথা বলছে। এক চোর বাংলাদেশে চুরি করতে গিয়ে ধরা পড়লো, তিনি বড় বড় স্টেজে উঠে বক্তৃতা করছে। আমি কি বোঝাতে চাইছি ওই দিকে ফোকাস দেবেন না, আমার বলার জায়গা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইউরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। ওই জামানায় আছি আমরা, একেবারে ওই জামানায় আছি। আর ওই জামানায় থাকলে আমার টেনশন নাই, কিন্তু আরো একটা ভয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত হবে নিকৃষ্ট মানুষের উপরে। আমাদের চেয়ে নিকৃষ্ট আর কি আছে দেখান তো, বলেন। আমাদের চেয়ে নিকৃষ্ট দেখবেন আর কেউ আছে বলেন পৃথিবীতে? আমার হিসাবে আমাদের চেয়ে নিকৃষ্ট নাই। একটা কথা ইমানদারের সাথে সবাই উত্তর দেবেন, এইখানে যদি টিভি সিরিয়ালের কোন একটা নায়ক অথবা নায়িকা কান্না হতো, জায়গা ফাঁকা থাকতো? রাত্রি 3টের সময় পেছন থেকে একটা বুড়ো বলতো আরেকবার হোক, বলতো কি বলতো না? অথচ ও মানুষ, ওর মুখে দাড়ি, ও 5 ওয়াক্ত সালাত আদায় করে, এটাও দাবি করে। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপরে। ফারাক্কা থেকে, ফারাক্কার ব্যারেজ যখন পার করছি, মালদার জায়গার নাম করছি না, একজন ব্যক্তি আমাকে ফোন করে বলছে একটা প্রশ্ন করব, আমার নিজেরও লজ্জা লাগে। আমি বললাম যে লজ্জা লাগলে ফোন রাখেন, কারণ আমাদের তো সারাদিন ফোন আসতে থাকে ভাই। তো বলেন কি প্রশ্ন? তো বলছে আমাদের মালদার অমুক জায়গার একজন ব্যক্তি তার মেয়েকে 1 দিন 2 দিন নয় 4 দিন ধর্ষণ করেছে, নিজের মেয়েকে। আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম ভাই আমি ফারাক্কা ব্যারেজের উপর আছি, আপনি ফোনটা রাখেন, আমার মনে হচ্ছে আল্লাহ পাথর ফেলে হয়তো ব্যারেজ সহ আমাকে ধসে দিবে, আমি শুনছি এই জন্য। কোথায় গিয়েছে সমাজ? সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে তার বাবা, তার মা, কলিজার টুকরা সন্তান তার বাবা থেকে বাঁচছে না। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপরে। বাংলাদেশের মিডিয়া প্রচার করছে যে অমুক আলেম কত সৎ, দেখেন 4 লক্ষ টাকা ঘুরিয়ে দিয়েছে। কেন? হেলিকপ্টারে উঠতে গিয়ে দেখছে কুয়াশার অবস্থা খারাপ, 4 লক্ষ টাকা নিয়ে রেখেছিল ক মাস আগে, তো ঘুরিয়ে দিয়েছে। মানে ওর বক্তৃতা করতে 4 লাখ টাকা লাগে। আমরা যখন এই কন্ট্রাক্টধারী বক্তার বিরুদ্ধে কথা বলি, এক শ্রেণীর আলেম, তো আপনি পশ্চিমবঙ্গে যারা ট্রেন্ডিং বক্তা, যারা টাকা পয়সা নিয়ে বক্তৃতা করে, ওকে খালি আমার নাম করবেন, ও যদি আমাকে না গাল দেয় তো আপনি আমাকে বলেন। অথচ আমি ওর কি করেছি? আমি শুধু এইটুকু তো বলেছি ওলা তাস্তারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করুন। এই জন্য যতক্ষণ না আমাদের আলেম সমাজ শুধরাচ্ছে ততক্ষণ বিষয়টা অন্যদিকে যাবে। শোনেন, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, বক্তৃতা চলাকালীন সভাপতির সাথে আমার তর্ক বিতর্ক হয়েছিল, শুনেছেন?
দেখেন তার ফজিলত কি হয়েছে, কি সুন্দর ফজিলত, ফজিলত বয়ান করছি। কি তার সাথে তো যা ঘটেছে, কি হয়েছে না আল্লাহ তাআলা জানে, গোটা দুনিয়াও দেখেছে। কিয়ামতের মাঠ অপেক্ষা করেন, দেখবেন কি ঘটবে সেই দিন। কি হয়েছে 2-3 দিন পরে, এখন একজন ব্যক্তি আমাকে ফোন করে বলছে, শাহনুর রহমান সাহেব একটু সময় হবে, আমি এইদিকে আসছিলাম প্রোগ্রামে। আমার জি বলেন। বলছে আপনার বক্তৃতা শুনে আমি জর্দা খৈনি খাওয়া ছেড়ে দিয়েছি, সিগারেটও টান মারতাম ছেড়ে দিয়েছি, আমি অমুক মাদ্রাসার সেক্রেটারি, কিন্তু হঠাৎ করে আমি 2 দিন থেকে দেখছি আমাদের মাদ্রাসার একজন শিক্ষক তিনি কিন্তু গুল করছেন। এর আগে দেখেনি কোনোদিন। আমি যেই তাকে বললাম যে আপনি এটা গুল করছেন কেন, এটা হারাম জানেন না, তখন তিনি আমাকে উঠে বলছে, কে বললো হারাম প্রমাণ দেন, তো তিনি বলছেন শাহনুর রহমানের বক্তৃতা থেকে শুনেছি। তখন উনি আবার উঠে বলছে, ও রসুনগঞ্জে যে ঘটনা ঘটেছিল শাহনুর রহমানকে সাইজ করেছে, দেখেননি শাহনুর রহমান ক্ষমা চেয়েছে। আমি বললাম ওই হারাম খোরকে বলবেন আমি ক্ষমা ওর জন্য চাইনি, আমি বলেছিলাম হাদিসটা পড়তে গিয়ে খামরিন বলেছিলাম, হবে খামরুন এটুকু, কিন্তু পানবিড়ি জর্দা গোল সিগারেট কিয়ামত পর্যন্ত হারাম, কোন বাপের বেটা উল্টাতে পারবে না, এটা হারাম। উনিও স্বীকার করেছিলেন, করেননি? যখন এই কথা বললাম তিনি বলছেন যে আমি তাকে বললাম, অত বড় একটা হেড মুদারিস সাইকুল হাদিস, তিনি বলছেন যে আল্লাহ রাসূলের জামানায় এটা ছিল, তো হুজুরদের জন্যই তো সুযোগ হয়। কথা বুঝেননি? আমরা যদি আমাদের নিজেকে শুধরাতে পারতাম তাহলে আল্লাহর জমিনে এত বেশি উল্টো পাল্টা আমল আসতো, বলেন না, এত বেশি উল্টো পাল্টা আমল আসতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস সবাই জানেন, যে তোমরা যখন ফরজ সালাত শেষ করবা তোমরা আয়াতুল কুরসি পাঠ করো। যদি আয়াতুল কুরসি পাঠ করো কি হবে? তুমি মরে গেলে তুমি জান্নাতে যাবে। কিন্তু হুজুর কি করে দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মাথায় হাত গুনছে। এটা কে করলো বলেন? হুজুর। এটা হুজুর। সালাত শেষ সাথে সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো যে পড়বো কোনো হিসাবই দিল না, সঙ্গে সঙ্গে বলছে আল্লাহুম্মা আমিন, মিডিলে কিছু শোনা গেল না, সেই সময় বলছে বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ইমাম সাহেব দোয়া করার সময় বলছে, হে আমার প্রতিপালক, আমাদের যে গম আছে তুমি গমে বরকত দাও। আরে শালা আমার জমি নাই, আমার তো জমি নেই, আমি আমিন বলবো মানে? আমি তো আবাদই করি না। আল্লাহ রাসূলের তরিকায় বাইরে যখন যাবেন তখন আপনি আমি উল্টো দিকে যাবো। ভাইয়ের আমার কথাগুলোকে খুব খারাপ লাগে, একদিন না একদিন মানবেন। হাজারো মানুষ গালি দেয়, গালি দেওয়ার পর 1 বছর 2 বছর 3 বছর পর বলে কথাগুলো তো আপনারই ঠিক ছিল গো। কেন? কারণ ভাই এই যে এটার জন্য জলসা করি না, এটা বোধহয় এতদিন জেনে গেছেন বোধহয়, যে শাহনুর আমাকে কেউ হাদিয়া দিয়েছে দেখেছে, কথা বললে বক্তৃতা আর করবো না, আল্লাহর কসম করে বলছি করবো না। কেন? এটার জন্য করি না। কত মানুষ যে ভাড়া পর্যন্ত দেয় না, আপনি কল্পনা করতে পারবেন, ভাড়া পর্যন্ত দেয় না। তা একটা কথা বলে দিলে বুঝতে পারবেন, বাংলাদেশে প্রথম মাহফিলে আমাকে 5,000 টাকা দিয়েছে। কত টাকা? এবার যে প্রথম মাহফিলে দিয়েছে কত? বাংলাদেশে যে গাড়িটা চড়ি, বাংলাদেশের সিস্টেম আবার আলাদা, ওই গাড়িতে উঠলেই, উঠেন না উঠেন, যেদিন নিয়ে নেবেন গাড়িটা ওই দিন থেকে প্রতিদিন এমনি 4,000 টাকা দিয়ে লাগবে গাড়ির মালিককে। এমনি কি দিয়ে লাগবে? 4,000। 1 2 যতদূর যাবেন তেল খরচ গ্যাস খরচ আপনার, যতদূর যাবেন ড্রাইভার যা খাবে খাওয়াবেন, মানে গাড়ির যা খরচ তাও দিতে হবে, এমনি বসে রাখলেও 4,000 দিতে হবে। বলেন আমাকে দিয়েছে 5,000, কি দিয়ে বুঝাবো আপনাকে? কিন্তু তারপর আমি দমিনি, আমি আমার গতিতে চলছি। কেন? আমার ভাই আমার বোনদেরকে শুধরাতে হবে, ব্যাস এতটুকুই। তাহলে কি আমালান মুতাকাব্বালান, যে আমল আল্লাহর দরবারে গৃহীত হবে ওই আমল আমাদেরকে করতে হবে। তাছাড়া যদি কোনো আমল আমরা করে যাই তাহলে সে আমল বাতিল। আমি দেখবেন প্রত্যেকটা বক্তৃতায় 2টো হাদিস কমন বলি, আবু হুরায়রা থেকে একটা আর আয়েশা থেকে। শুনেন না? কিছু মানুষ আবার কি বলে জানেন, কি মাত্র 2টো হাদিসই জানে নাকি? অথচ এমন কোনো বক্তৃতা নেই যাতে আমার 20 30 40টা হাদিস থাকে না, কিন্তু আমি ওই 2টো হাদিস বলি আর একটা কমন আয়াত পাঠ করি, যে আয়াতটা আজকেও আপনাকে শুনেছি। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো, আর তাদেরকে না মেনে আমল নষ্ট করো না। আচ্ছা, এটুকু মানলে তো জীবন পরিবর্তন কিনা? কি বলি?
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, যে প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে, শুধুমাত্র তারা যাবে না যারা অস্বীকারী। তাহলে এর উপরে আর হাদিস আছে নাকি? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। আমার কত প্রিয় হাদিস, আপনাদের প্রিয় হওয়া উচিত। মানে কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন আমল তোমরা যেটা করছো সে আমল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, ওই আমল বাতিল। কথা কি বোঝাতে পারছি আপনাদের আমি? তাহলে কি আমল করবেন? যেটা আমল শুনবেন আলেমের কাছ থেকে, ওটাকে বাড়ি থেকে যাচাই করবেন। এই যে আমি আজকে বললাম টাকনুর নিচে প্যান্ট পরলে কি হবে? জাহান্নামে যাবে, ওই অংশটুকু তাকাবে না। আপনার হাতে মোবাইল আছে, এখন আপনি এই যে হাদিস বিডি এই অ্যাপটা ডাউনলোড করে রাখবেন, খুব ভালো একটা অ্যাপ, খুব বড় খেদমত করছে। হাদিস বিডি বা বাংলা হাদিস যে অ্যাপ নাম, এইখানে গিয়ে আপনি মুসলিম শরীফ 195 নম্বর হাদিস সার্চ করে যদি না পান, শায়নুর রহমানের বক্তব্য দেবেন কাল থেকে, ইনশাল্লাহ পাবেন। কেন? এগুলো আমরা অনেক পড়ে পড়াশোনা করে মানে এই হিসাব নিকাশ করে আমরা জাতির সামনে কথা বলতে আসি। তাহলে কি, আমরা যে আমলটা করব এটা কার তরফ থেকে সার্টিফাইড হতে হবে? আল্লাহ এবং আল্লাহর রসুলের তরফ থেকে। আসেন আমাদের সমাজের কিছু জিনিস আছে, এগুলোকে আমরা তুলে ধরি। এক, আপনাকে শবে বরাত চলবে না বলেছি, এবার তো ভেতরটা শক্ত হয়েছে নিশ্চয়ই, দলিল তো আপনার কাছে আছে না? শবে বরাত কথাটাই চলবে না। এখন আমি যদি বলি যে আমি আইসক্রিম খেয়েছি, খুব গরম, আইসক্রিম গরম হয় না, শবে বরাত বলেন চলবে না। এক। দুই, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে পাড়ার কিছু বুবুরা এসে কোরআন তেলাওয়াত করে। ছাগলের কানে হিন্দি গান শুনিয়েও যতটুকু ফায়দা, মৃত ব্যক্তির পাশে কোরআন চালালে ততটুকু ফায়দা। কেন? ছাগল হিন্দি গান বুঝে না, মৃত মানুষ শুনতে পায় না। কোরআন এসেছে জীবিতদের জন্য, কোরআন কোন মৃত মানুষের জন্য আসেনি। তিন, মাইয়াত যখন মারা যায়, ও শুক্রবারও জুমাতে যেত না, যদি পুরুষ হয় তার মাথায় একটা টুপি লাগিয়ে দেয়। এই লেখা আছে, এটা আছে কি? মারা গেল তখন খাটেতে ধুয়ে মাথায় একটা টুপি লাগিয়ে দেয়, এরকম টুপি আছে কি? এটা ও যাক বেঁচেছেন, অনেক এলাকা আছে টুপি লাগিয়ে দেয়। চার, মাইয়াত যখন মারা যায় তাকে রাখতে হবে উত্তর দক্ষিণ করে, পশ্চিম পূর্ব করলে নাকি পাপ হবে, এমনি উপরে রাখার সময়, এটা চলবে না। ছয়, মাইয়াত যখন কবরে, এইটা দেখেন ভুল আছে, আশা করছি আপনাদের এলাকায়, মাইয়াতকে যখন কবরে রাখা হয় কিভাবে রাখা হয় বলেন তো? চিৎ করে শুয়ে দেওয়া হয়, এই তাই না, মাথাটাকে ঘুরে দেওয়া হয় কি হয় না? এটা তরিকা নয়। মাইয়াতকে রাখতে হবে যেমন করে ওই ব্যক্তি রাত্রিবেলায় ডান পাশে ঘুমিয়েছিল। এটা কিন্তু আমাদের প্রচুর আউলাদ হাদিস এলাকায় এটা পাওয়া যায় না। তো কি করে থাকবে শায়নুর রহমান সাহেব? থাকার জায়গা হচ্ছে মাইয়াতকে যখন আপনি শোয়াবেন, শোয়ানোর সময় পিঠটা থাকবে তার দেওয়ালে, কবরের দেওয়ালে। এই জন্য কবর কিন্তু 2-3 রকমের আছে, একটা হচ্ছে বক্স কবর আছে, সৌদি আরবে খুব হয়। তো কি, মাইয়াতকে একবার তার পিঠটা কি করবেন, এদিকে কি করে এভাবে ডান কাতে শুয়ে দেবেন। আমি আমার চাচাকে যখন দাফন করলাম, এক চাচাকে দাফন করার পরে সেদিন আমার প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে চলে গেছি, রাত্রেবেলায় গিয়ে ভোরবেলায় আমার স্ত্রী বলছে তুমি নাকি তোমার চাচাকে উত্তর দক্ষিণ নয় পূর্ব পশ্চিম করে দাফন করেছো। তা আমি বললাম যে দেখো দুপুর পর্যন্ত আর কি আছে। পরে শুনলাম যে আমি নাকি আমার চাচাকে কবরে বসিয়ে রেখেছি। কি বলবেন আপনি বলেন? কত কষ্ট লাগে। তাহলে চিন্তা করেন, এই যে মাইয়াত, এটা একটা দাফনের পূর্বে আরো একটা কাজ আমাদের এলাকায় হয়, আপনার এলাকা হয় কিনা জানি না, সেটা হচ্ছে 40 কদম হাঁটা হয়, মানে ধরে 40 কদম হাঁটে আর এই যে ঘাড় পরিবর্তন করা হয়, এগুলো জায়েজ নয়, এগুলো জায়েজ নয়। আচ্ছা, এবার আমালান মুতাকাব্বালান দেখেন, ছেলে বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা যাই হোক না কেন, সঙ্গে সঙ্গে একটা চামড়ার বালা দিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে শিরক। তার পাশে একটা লোহা রাখা হয়, লোহা। কেন? তোর বাড়ির দরজা থেকে লোহা নাই? শয়তান বলে লোহা থাকলে আসে না, তোর দরজাতে তো লোহা আছে। আল্লাহ রসুল মসজিদের মধ্যে শয়তানকে দেখছেন, কি বলছেন? শুদ্ধ খেলা কমে তোমরা পায়ের সাথে পা মিলাও গো, আমি দেখছি দুজনের পাশে কি শয়তান। শয়তান মসজিদে ঢুকতে পারে, শয়তান বাড়িতে ঢুকতে পারে না।
ছেলেটা মেয়েটা একটু সুন্দর হয়েছে, মেয়েটাকে নিজে বাইরে যাওয়ার সময় এত বড় একটা টিপ দিয়ে দিয়েছে বাম দিকে, আসলে নাই? এটা হচ্ছে শিরক। কারণ টিপ একটা কালির ফোঁটা আপনার সন্তানকে বাঁচাতে পারে না। এটা আল্লাহ রাসূলের আমালান মুতাকাব্বালানটা কি একটা বিশেষ দোয়া আছে, নজর লাগার। এই দোয়াটা পড়ান, তারপরে সন্তানকে বের করেন, তো এই যে আমালান মুতাকাব্বালান, একটা বাচ্চা বড় হচ্ছে, বাচ্চার কোমরে ডোর দেওয়া হয়, ডোর এদিকে দেওয়া হয়, আমালান মুতাকাব্বালান। হুজুর মাগরিবের সালাত আদায় করছে, ছোট্ট কলিজার টুকরা একটা সন্তানকে নিয়ে বাইরে একজন মা দাঁড়িয়ে আছে। সবাই জিজ্ঞাসা করছে কি হলো গো? হুজুরের জন্য অপেক্ষা করছি। তো হুজুর যখন এসেছে তখন হুজুর বলছে কি হয়েছে? আমার ছেলেটা, আমার মেয়েটা খুব কাঁদে। এই কার এনেছে, কার বুঝেন কিনা? গলায় পড়ে কি বলেন আপনারা? কার, এই যে ডোরের চেয়ে হালকা ওটা কার। তো কার এনেছে। এবার হুজুর বলছে আচ্ছা বিসমিল্লাহ, বিসমিল্লাহটা জোরে বলেছে, মাঝে যা পড়েছে আস্তে শুনতে পাইনি, এবার ফুটা জোরে কারে গিট মেরে দিয়েছে, মানে কোরআনের আয়াতকে গিট মেরে দিয়েছে। এরকম করে 8-10টা গিট দিয়েছে, বাচ্চার কাঁদবে না, এরকম আছে না নাই? এটা হচ্ছে শিরক। আমালান মুতাকাব্বালান। তিনি কি করবেন? মা আপনি এসেছেন, কষ্ট করে শোনেন, এসবগুলা করতে হয় না। ছেলেকে সকাল সন্ধ্যায় কুল নাস ফালাক পড়ে ফু দেন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন। আর বাড়ি থেকে কেউ কোরআন পড়া জানে, যদি জানে সূরা বাকারা পড়ুক, অথবা বাড়ির মধ্যে যদি কারোর অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তো সূরা বাকারা কি করেন, সূরা বাকারা কি করেন, চালিয়ে দেন। সূরা বাকারা যদি চালিয়ে দিতে পারেন তাহলে কি হবে? সেই বাড়িতে আর কোনো শয়তানের উপদ্রব হবে না। তাহলে কারে গিট মারা, এটা হচ্ছে হুজুরদের তৈরি করা আমল। আর আমালান মুতাকাব্বালানটা কি? কুল নাস ফালাক পড়ে ফু দেওয়া। হুজুর পেট খারাপ করেছে, পানিতে ফু দেন। তো হুজুর পানিতে ফু দিচ্ছে, কিন্তু হুজুর বলে দিল না যে আমি সূরা ফাতিহা দিয়ে ফু দিয়েছি। বেটা তুইও তো ফাতিহা জানিস, তুই ফাতিহা পড়ে ফু দিয়ে খা, তোরও কাজে লাগবে। কিন্তু হুজুর কি করেছে? আর ব্যবসার জন্য ও এই কথাগুলো বলেনি। আমালান মুতাকাব্বালান অর্থাৎ আপনাকে আমি 2-1টা 2-5টা 10টা এভাবে বলে এতটুকু বোঝাতে চাইলাম যে যে আমলের কথা বলুক না কেন, সেই আমলটা কি করতে হবে? যাচাই এবং বাছাই করে করতে হবে। কেন? এটা দুনিয়ার মাসালা না, এটা আখিরাতের ব্যাপার। কারণ দুনিয়াতে 1বার 2বার 10বার 100 বার ফেল করলো 101 বারে পাস করা যায়, কিন্তু কিয়ামতের মাঠ থেকে কেউ ঘুরে আসবে না। কথা বোঝা গেল? কথা বুঝতে পারলেন? আমালান মুতাকাব্বালান হবে। এখন আর একটা কথা বলেন না, আমার বন্ধুর মতো। আমার এক বন্ধু আমার সাথে ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে, অনার্স করেছে, কমপ্লিট করেছে। তো সে আমাকে বলছে আচ্ছা শাহিন ভাই, শাহিন বলে ডাক আমাকে। তো এটা প্রশ্ন কি, দাড়ি কিভাবে রাখতে হবে? আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এফাউল লোহা ওয়াসুস সারেফ, দাড়িটাকে ছেড়ে দাও, গোফটাকে ছাটো। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি বললাম যে এখানে এদিকে ওদিকে কোথাও কিছু লাগানো যাবে না। দাড়িকে দাড়ি হারাতে ছেড়ে দিতে হবে, আর গোফকে ট্রিম করতে হবে, ছাড়তে হবে, চাষতে হবে না। অনেকে ব্লেড দিয়ে চাষে, জায়েজ নয়। কাঁচি ট্রিমার দিয়ে ট্রিম করতে হবে। তখন আমাকে কি বলছে জানেন? আমাকে বলছে ও তাহলে সৌদির বাদশার অবস্থা, সৌদির বহু মানুষের অবস্থা। তো উত্তর তো আল্লাহ তাআলা মাথায় সেট করে দেয়। আমি বললাম যে ভাই আবু জেহেলের বাড়ি কি ফরিদপুর? বন্ধুটার বাড়ি ফরিদপুর। তো মানে আবু জেহেলের বাড়িও তো মক্কাই ছিল। তো মক্কা মদিনাতে কেউ থাকলেই যে সে আল্লাহ রাসূলের অনুসারী হবে, এর কোনো কথা হলো? কথা বুঝেন? তাহলে কি কে হুজুর কি করলো, কোন হুজুর কি করলো সেই বিষয় আপনার দেখার নয়। যে আল্লাহ তাআলা বলছে 17 নম্বর সূরা 15 নম্বর আয়াত, প্রত্যেকের বোঝা একা বহন করবে। কিয়ামতের মাঠে নিজের আব্বা নিজের মা, কলিজার টুকরা মা তার সন্তানকে চিনতে পারবে না, কলিজার টুকরা বাবা তার কলিজার টুকরা সন্তানকে চিনতে পারবে না। অতএব পৃথিবীতে সামান্য কিছু সুযোগ সুবিধার জন্য জীবনটাকে নষ্ট করেন না। আমল করেন, যথেষ্ট মানে ঠিকঠাক আমল করেন। দেখেন একজন সাহাবী, সে উট বা মেষ এরকম কিছু চড়াতে গিয়েছেন, চড়িয়ে যখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত তিনি আসছেন, এসে দেখছেন একজন ব্যক্তি বলছেন কোন ব্যক্তি যদি 2 রাকাত সালাত আদায় করে কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য খুশুকে মেনটেন করে, সেই ব্যক্তির থাকার জায়গা জান্নাত।
তখন তিনি পেছন থেকে বলছেন মাশাআল্লাহ, কতই না উত্তম কথা। তিনি ঘুরে বলছেন তুমি কে? এর চেয়ে উত্তম কথা আল্লাহ রসুল বলেছেন। তিনি ঘুরে দেখছেন তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তখন বলছেন কি কি আর উত্তম কথা বলেছেন আল্লাহ রসুল? তখন তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, কোন ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে, ওযুর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। ওযুর বিনিময়ে কি করবেন? জান্নাত দিবেন। এখন আপনি ওযু করা শিখেছেন কি করে? ঘাড় মাসা করছেন, চলবে? ওযুর প্রত্যেকটা অংশে একটা একটা করে দোয়া চলবে? চলবে না। আমি আজকে একটা ভিডিওতে দেখলাম একজন ব্যক্তি তায়াম্মুম করছে, আমি তাজ্জব হয়ে গেলাম। তায়াম্মুমের বর্ণনা কত সুন্দর কোরআনে আছে, হাদিসে আছে। তায়াম্মুম কি? যখন মাটি থাকবে, পানি থাকবে না, তখন কি করবেন? মাটি খুঁজবেন, পবিত্র সুন্দর মাটি খুঁজলেন, বালি খুঁজলেন, পাথর খুঁজলেন, খোঁজার পরে বিসমিল্লাহ। ওযু করার কি বলতে হয়? বিসমিল্লাহ। এই হাত মারলেন, হাত মারা পরে উনি আবার এরকম করছে, বুঝলেন? এরকম করলো। আমি নতুন সিস্টেম আজকে দেখলাম, যে কত যে সিস্টেম দুনিয়াতে আছে ভাই। আচ্ছা, আল্লাহ রাসূল কি বলেছে দেখেন, বিসমিল্লাহ। মানে ধুলো আছে, উড়ে দেন, বিসমিল্লাহ। মুখ এই এই এবার ওযুর পরে যে দোয়া পড়েন, যেটা ওটা পড়েন, হয়ে গেল ওযু। পানি দিতে গেলে তো একটু সতর্কতা লাগে, ভিজলো কি ভিজলো না। কিন্তু তায়াম্মুমে কোথায় মাটি লাগলো না লাগলো এটা দেখার দরকার নেই। কেন? আপনি তায়াম্মুম করছেন বিপদে পড়ে, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তাহলে কোন ব্যক্তি যদি আমালান মুতাকাব্বালান করতে চায়, তাহলে একটা কথাই শেষ কথা, যে সে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছে তার বাইরে করলে আমালান মুতাকাব্বালান হবে না। কেমন? আচ্ছা, কোরআনের এক অক্ষর পড়লে কত নেকি? যদি কেউ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, 190 নাকি? কত নাকি? 100। আচ্ছা, এবার কোরআন পড়লে কি গুনাহ হবে? নিশ্চিত গুনাহ হবে না। আমাদের এলাকায় কবরস্থ যখন মানুষকে করে, তখন মানুষ কবরে মাটি দেয়, আর একজন ব্যক্তি পাশ থেকে দাঁড়িয়ে বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুঈদুকুম। এটা বলে এদিকে, এটা বলা যাবে না, এটা জায়েজ নয়। মানুষ বলছে ওরে কোরআনের আয়াত বলছে জায়েজ নয়, তো কোরআনে তো শুয়োরের নাম আছে, ছেলের নাম শুয়োর রাখবা খিনজির। কোরআনে তো আবু জাহেলের নাম আছে, মানে ওই কি সবচেয়ে খারাপ মানুষ ফেরাউনের নাম আছে। ফেরাউনের নাম কোন ছেলে রাখে? কোন মানুষ? কোরআনে থাকলেই যে হবে, সেটা হবে কি করতে হবে? আল্লাহ রাসূলের তরিকায়। একটা কথা, একটা সুন্দর উদাহরণ কি, একজন, আচ্ছা ধরেন কুরবানির ঈদ তো আসবে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক। এখন কুরবানির ঈদ শেষ করতে করতে বেলা 10টা বেজে যায়। অনেক বড় একটা গরু কিনেছি, কি করব? ফজরে সালাত আদায় করে জবাই করে কুরবানির গোশত রেডি করে চলে গিয়েছেন কুরবানির গায়ে। কুরবানি হবে, 1 কোটি কুরবানি দিল, এটা কবুল হবে না। ফিতরা দিতে পারেননি, খুব ব্যস্ত মানুষ, সালাত আদায় করে এসে দিব, ফিতরা হবে না, সাধারণ দান হবে না। কিন্তু ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেছে কুরবানির দিনে সালাতের পরে কুরবানি দাও, তার পরের দিন দাও, তার পরের দিন দাও, তার পরের দিন দাও। তার মানে ঈদের নামাজের 1 সেকেন্ড আগে দিলে কুরবানি হবে না, কিন্তু 2 দিন পরে দিলে কুরবানি হবে। তরিকা কে দিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে বুঝাতে চাইলাম যে আমালান মুতাকাব্বালান, এইটা আপনার আমার কোনো কারিগরি কোনো কথা চলবে না। যা চলবে তা কার কথা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কোনো ডাউট, কোনো প্রশ্ন থাকলো বলেন। আচ্ছা, কিছু প্রশ্ন এসেছে, উত্তর দিয়ে দিই দেখি। প্রশ্ন করবেন এমন প্রশ্ন যাতে আপনাদের উপকার হয়। হ্যাঁ, অনেকে আবার প্রশ্ন করে অপমান করার জন্য মানুষকে। সুন্দর প্রশ্ন। প্রথমে, ফরজ গোসলের নিয়ম কি? মাশাআল্লাহ, আমি খুব খুশি, এটা আমাদের জানার দরকার আছে। এমন কোন, আমরা অনেকে মানে কি বলবো, এমন বিষয় লজ্জার জন্য জানতে পারে না, কিন্তু লজ্জার কারণে সারা জীবনে হারাম ভাবে আছে, বুঝলেন না? দেখেন, ফরজ গোসলের নিয়ম একেবারে ইন শর্ট, ভালো করে বুঝবেন। যদি নদীতে ঝাঁপ দিয়ে গোসল করেন তারপরে পবিত্র হবেন না, যদি নিয়ম না জানেন। ঠিক আছে? স্বামী স্ত্রী উভয়ের জন্য ফরজ গোসল সেম। একটু দেখেন, ফরজ গোসল স্ত্রীর সাথে সহবাস হয়ে গেল, অথবা বীর্য কোনোভাবে বেরিয়ে গেল, মানে গোসল ফরজ হলো কোনোভাবে। ফরজ হওয়ার পর বাথরুমে বা টিউবওয়েলের কাছে গেলেন, নদীর কাছে গেলেন, প্রথম কাজ
দুই হাতকে সাবান দিয়ে হোক মাটি দিয়ে হোক এমনি ধুয়ে নেবেন। কি করবেন? এখন আপনি বড় একটা এতে গোসল করবেন পানিতে, এই পানির মধ্যে হাত চুবাতে পাবেন না। কি করতে হবে? আগে বদনা দিয়ে হোক লোটা দিয়ে হোক তুলে আগে দুই হাতকে কি করবেন? 3 বার সুন্দর করে ধৌত করবেন। ভালো করে বুঝেন। ধৌত করার পর মগ নিবেন, জগ নিবেন, যা আছে নিবেন। নেওয়ার পরে পানিটাকে নিয়ে লজ্জাস্থান সহ যেখানে যেখানে না পাকে লেগে আছে ওখানে পানি ঢালবেন। বাম হাত দিয়ে রগড়াবেন, কসলাবেন। বুঝেননি? বাম হাত দিয়ে পানি ডান হাত দিয়ে পানি ঢালবেন আর সুন্দর করে নাপাকিকে পরিষ্কার করবেন। মনে হচ্ছে যেন কেমন কেমন লাগে। সাথে আছে আপনার ওখানে সাবান, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, যা মাটি তা নিয়ে নিন, দিয়ে সুন্দর করে পরিষ্কার করেন। দেখেন যে কোথাও ময়লা আর আছে কিনা। ময়লা নাই। এবার আবার সাবান, হ্যান্ড ওয়াশ, মাটি যা আছে তা নেন। নেওয়ার পরে দুই হাতকে ভালো করে ধোয়েন। এবার 3 বার ধুয়ে ফেলেন। ক্লিয়ার? এত দূর বুঝতে পারলেন তো? এরপরে বিসমিল্লাহ অজু যেমন করে করেন হুবহু অজু করেন, কিন্তু সতর্কতা একটা, অজুতে 2 হাত যেমন ধুলেন, নাকে আর মুখে পানি দেওয়ার সময় নাক দিয়ে পানি এমন করে টানতে হবে নাকের নাসার শেষ প্রান্ত পর্যন্ত পানি পৌঁছাতে হবে। এটা করতে গেলে দেখবেন আপনার একটা কাশি কাশি ভাব হবে, খক খক এরকম একটা শব্দ হবে, তখন বুঝবে যে নাকে শেষে পানি পৌঁছেছে। 3 বার করে যেমন করে আপনি আমরা অজু করি তেমন করে শুধুমাত্র পাটা ধুবেন না। কি করবেন না? পা ধোয়ার জায়গা পাটা ধুবেন না। তাহলে শেষ কি? তাই না? এই হয়ে গেল। হওয়ার পরে এবার ট্যাপ চালিয়ে দেন অথবা ট্যাপ থেকে পানি নেন, এইভাবে পানি নেবেন। এইভাবে, বুঝতে পারলেন? পানি নিয়ে 3 অঞ্জলি পানি মাথায় দিবেন। 3 অঞ্জলি পানি মাথায় দিবেন। মাথায় দিয়ে মাসাজ করতে হবে। মাসাজ যেন চুলের প্রত্যেকটা গোড়ায় পানি পৌঁছে যায়। যদি পানি না পৌঁছায় ফরজ গোসল হবে না জানাব। একটু মায়েরা কি করবে? মায়েরা মাসাজ করবে। কিন্তু ওলেমায়ে দ্বীন বলছে যে মহিলারা চুল খুলুক না খুলুক ব্যাপার না, তবে তার সুন্দর করে যতটুকু পারবে করবে। যদি কোথাও কিছু থেকে যায় তাদের চলবে, কিন্তু পুরুষের চলবে না। পুরো মাথার লোমকূপে পানি দিয়ে দিলেন। পানি দেওয়ার পর এবার ডান দিক থেকে পানি ঢালেন, মাথা দিয়ে ঢালেন। আপনি শাওয়ার ছেড়ে দেন, গোসল সুন্দর করে হয়ে গেল। সুন্দর করে হওয়ার পরে যেখানে দাঁড়িয়েছিলেন ওখান থেকে একটু সাইডে গিয়ে পানি নিয়ে 2 পায়ে ঢেলে দিলেন। 2 পায়ে ঢেলে দেওয়ার পর ওখান থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পর গোসল, এই যে গা মুছলেন। গা মুছার সময় যদি সরাসরি 2 হাত লজ্জাস্থানে না লাগে, ওইটাই হচ্ছে আপনার অজু, ওইটা হচ্ছে ফরজ গোসল। ওই অবস্থায় আপনি সলাতে চলে যাবেন, দ্বিতীয় অজু করার দরকার নাই। আমার মনে হয় এ বিষয়ে আর কারো ডাউট নাই। এইভাবেই ফরজ গোসল করতে হবে, দ্বিতীয় কোনো রাস্তা নাই। অতএব স্ত্রী সহবাস, এমনি বীর্য বেরিয়ে যাও, হস্তমৈথুন, যা মহাপাপ যাই করুন না কেন, এভাবে আপনাদেরকে কি করতে হবে? ফরজ গোসল করে পবিত্রতা অর্জন করে সলাত আদায় করতে হবে। শাহনুর রহমান সাহেব, কাশ্মীরে আসি, স্ত্রী সহবাস করেছি, বরফ দিয়েও ফরজ গোসল করতে হবে, কিছু করার নেই। বুঝা গেল? ওকে। আজকাল মানুষ প্রচুর পরিমাণে কিস্তিতে মোবাইল নিচ্ছে, এটা কি ঠিক? দেখেন কিস্তির ব্যাপারটা, এর ব্যাপারে ওলেমায়ে দ্বীন 2 দিকে। এক প্রকার বলছে না নেওয়াটাই উত্তম, আর এক প্রকার বলছে একটা জিনিসের দাম হচ্ছে, ধরেন একটা ফ্রিজ নেবেন 25,000 টাকা দাম, গরিব মানুষ নিতে পারবেন না, তো বলছে আপনি 5,000 টাকা দিয়ে ফ্রিজটা নিয়ে যান। যে ব্যক্তি আপনাকে দিলেন 5,000 এর বিনিময়ে, সে বললো ভাই ফ্রিজের দাম তো নিলে 25 ছিল, কিন্তু আমি 26,000 নিব, 3 মাসের মধ্যে শোধ করতে হবে। এটা জায়েজ। কেন? তিনি কিন্তু 25,000 টাকার দামের জিনিস আপনাকে 5,000 দিয়েছে, তো তিনি তো একটু লাভ নেবেনি, এটা জায়েজ। কিন্তু মোবাইল বা এমন কিছু জিনিস যেটা প্রয়োজন নেই, আমার মনে হয় এখান থেকে পরেজ থাকাটা উত্তম। এটা আমার কথা, বুঝেননি? পরেজ থাকাটা উত্তম। রমজান মাসে রোজা ইফতার করার পর বিড়ি ও সিগারেট ধূমপান করে অনেকে, এটা কি ঠিক? আশ্চর্য কথা গো। বলে বিসমিল্লাহ বলে কি মদ খাওয়া যাবে? ব্যাপারটা তো এরকমই হয়ে গেল। হ্যাঁ, মানুষকে যদি দ্বীন ইসলাম না বুঝাতে পারি কি করে হবে? মানে এই এলাকার একজন ব্যক্তির নাম হচ্ছে ইসলাম, কি নাম থাকে কি থাকে না? কত মানুষের কত নাম। মানুষের নাম রেখেছে বেদানা, মানুষের নাম রেখেছে আপেল, কারণ নাম আমার উকিল আছে, আমার এক ছাত্রের নাম উকিল। আমি ফোন করছি আমার স্ত্রীকে, কোন উকিলকে ফোন করছি? আমার ছাত্র। আশ্চর্য একটা ব্যাপার। তো এখন এক মাওলানা সাহেব বসে স্টেজে বসে বয়ান করছে, গোটা বিশ্ব এগিয়ে গেল, চারিদিকে এত তারাক্কি হচ্ছে মানুষের, কিন্তু ইসলাম পিছিয়ে আছে। এলাকার যার নাম ইসলাম, সে ছিল প্যান্ডেলের বাইরে।
বুঝে লোক আমাকে সুযোগ পেল, ও এসে প্যান্ডেলের পেছনে বসেছে। কিছুক্ষণ পর আলেম সাহেব কথা বলতে গিয়ে বলছেন, অবশ্যই সন্তানদেরকে ইসলামের শিক্ষা দেন, ইসলামের ভালোভাবে করেন, যদি এরা না করে তাহলে ইসলাম কিন্তু পিছিয়ে যাবে। ইসলাম এসে সামনে বসে যাবে, আশ্চর্য লোক। এরপরে বলছে, আপনারা আমার বক্তৃতা শুনলেন, কিন্তু যদি না মানেন ইসলাম কিন্তু তখনও পিছিয়ে থাকবে। ইসলাম উঠে বলছে, আপনার মাথায় বসবো। কি বলছে? আপনার মাথায় বসবো। তো এতক্ষণ বক্তৃতা শোনার পর যদি এই প্রশ্ন করেন, তাহলে আপনারা তো ইসলামের মতন হয়েছে, বুঝতে পারেননি বোধহয়। এগুলো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কি? এই টাকা দিয়ে ফিতরা সিস্টেম বানিয়েছে মাদ্রাসার এক শ্রেণীর সুবিধাবাদী আলেম। কথাটা খুব কষ্ট লাগবে, আমি জানি। কেন? আল্লাহ রসুলের জামানা কি ছিল? টাকা ছিল না, কিন্তু আল্লাহ রসুল ইউজ করেছেন, করেননি। আচ্ছা, আমরা ঝামেলার মধ্যে যাবো কেন? আল্লাহ রসুল যা বলেছে তাই মানি না, অসুবিধা কি? কিন্তু চাল 7 জনা 7 রকম দেবে, বিক্রি হবে না, টেনশন। এরকম নাই, নিজের ফিতনা নিজে দিয়ে দিবেন, চাল দিয়ে দিবেন ফিতনা। মৃত ব্যক্তির বাড়িতে 40 সার, 40, ওরে ভাই লিখেছে দেখেন, ইংরেজিতে লিখেছে 40 আর বাংলা গিয়ে দন্ত শেখার। এ তো কঠিন। 40 সার দাওয়াত খাওয়া যাবে কি? জি, 40 সার দাওয়াত খাওয়া যাবে। ভালো করে শুনবেন। যদি আপনি ভিখারি হন, যদি আপনি মিসকিন হন। কেন? এগুলো হচ্ছে সাদকা। সাদাকা হচ্ছে ভিখারি মিসকিনের খাবার। কিন্তু ডাক্তার মাস্টার যে দাওয়াত পেল গো, এর আবার কবে কবে ভিখারি হয়ে গেল। এগুলো জায়েজ নয়। জুতো পরে জানাজা সম্পর্কে একটু বলুন। আর মাটি না দিলে কি 2 কিরাত নেকি পাওয়া যাবে? দাফন কমপ্লিট না হলে কি চলে যাওয়া যাবে? জুতা পরে জানাজা না, ফরজ সালাত আদায় করা যাবে। জুতা পরে জানাজা না, ফরজ সালাত আদায় করা যাবে। এই হাদিস আছে, আপনারা সবাই জানেন, বহুবার শুনেছেন। হাদিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছে, তার পিছনে সালাত আদায় করছিলাম, হঠাৎ দেখছি তিনি জুতোগুলাকে খুলে রাখলেন, আমরাও খুলে রাখলাম। সালাম ফেরার পর আমাদেরকে বলছে, কি গো তোমাদের জুতো খোলা কেন? বলছে, হুজুর আপনার খোলা কেন? আরে আমাকে জিবরাইল বলছে পায়ের তলায় নোংরা আছে তাই খুলে রাখলাম। অত কি জানি, রাসূল খুলেছে বলে আমরা খুললাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মেনে নেওয়ার গতি। আরবের বুকে এখনো বহু মানুষ জুতো পরে সালাত আদায় করে। আপনারও উচিত অন্তত একদিন আদায় করা, সুন্নাহ মেনটেন করার জন্য। কথা বুঝেননি? আমি নিজে চোখে দেখেছি আরবে গিয়ে জুতো পরে সালাত আদায় করছে, আমার তো মেজাজ গরম হয়ে গেছে। তখন আমি হানাফি ছিলাম, বুঝেননি? দেখছি জুতো পরে সালাত আদায় করছে, পরে হাদিস পেয়ে নিজেকে লজ্জা লাগলো। এখন বলেন তো, সালাত কি মিলিটারির উপরে ফরজ না? তো মিলিটারি যেভাবে আছে, ও যদি খালি জুতা খুলে পরে তো 2 ঘন্টা সময় লাগবে নামাজের ওয়াক্ত, মাগরিব থেকে আসর। অতএব শুধুমাত্র একটু দেখে নেবেন যে না পাকি আছে কিনা। এবার আরেকটা জিনিস বলে দিই, স্যার দেখছি যে একটু গোবর বা কিছু লেগে গিয়েছে, পাক করব কি করে? এ দেখেন, মাটিতে ঘষা মারলেন, পাক। বুঝলেন? জুতোর তলাকে ধুতে হবে না, ভালো করে বুঝবেন। মাটিতে ঘষা মারলেন, পাক। তাহলে জানাজা না, ফরজ সালাত তো আদায় করা যাবে, সুন্নত আদায় করা যাবে জুতো পরে। তবে একটু ক্লিয়ার থাকতে হবে, জুতোর তলায় যেন কোনো নোংরা নাই। শীতকালে দেখবেন আমাদের ফ্লোর, যাদের একটু বাড়িগুলো একটু ভালো আর কি, বড় লোক মানুষ, তো তাদের বাড়িতে দেখবেন শীতকালে এক ধরনের জুতা পরে না বাড়ির মধ্যে, ফ্লোরের উপরে, ওই পরে সালাত আদায় করা যাবে, কোনো অসুবিধা নাই। 2 কিরাত নেকি পাওয়া যাবে। কখন? জানাজাতে অংশগ্রহণ মানে শুধুমাত্র জানাজা সালাম ফিরে চলে যাওয়া নয়, মাটি দেওয়ার পর। তবে কেউ কারো কাজ থাকলে সে চলে যেতে পারে, বাধ্যবাধকতা নাই। সে যদি মনে করে যে 1 কিরাত নিলাম, আল্লাহ দিল না দিল, এটা আলাদা বিষয়। কিন্তু 2 কিরাত নেকি দিতে গেলে জানাজা সালাত, দাফন এন্ড দেন গো। আশা করছি বুঝতে পেরেছেন। রমজান মাসে দিনের বেলায় স্বামী স্ত্রী কি করতে পারবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন, আসলে এটা প্রশ্ন, ভালো প্রশ্ন। রমজান মাসে দিনের বেলায় স্বামী স্ত্রী কি করতে পারবে? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী আর পুরুষকে বানিয়েছে একে অপরের বিনোদনের জন্য, ভালো লাগার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন মহাপুরুষ। আল্লাহ তাআলা তাকে স্পেশাল ক্ষমতা দিয়েছিলেন। সবকিছু হুবহু হাদিস থেকে এভাবে নিতে গেলে অসুবিধা আছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আমার কন্ট্রোল ক্ষমতা আছে, তোমার আছে কি?
যদি না থাকে করিও না। দেখেন, স্ত্রী সহবাস ছাড়া স্ত্রীর সাথে ইয়ারকি, দুষ্টুমি, চিমটা কাটাকাটি, চুমু খাওয়া খাওয়ি, ঠোঁটেও চুমু খাওয়া যাবে রমাদান মাসে, কোনো অসুবিধা নাই। কিন্তু ভাইরা আমার, যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে খবরদার ধারে কাছে যাবেন না, খবর কিন্তু খারাপ আছে। কেন? এ বিষয়ে একটা মজার হাদিস আছে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলেছি, কি করতে হবে বলেন? তো বলছে গোলাম আজাদ করো। তো বলছে আমি গোলামের মালিক না। বলছে যে তাহলে তুমি এক কাজ করো, 7টা লাগাতার সিয়াম পালন করো। তো বলছে 30টা করতে গিয়ে ব্রেক, বুঝেননি? 7টা লাগাতার করতে হবে, তাহলে বাপের বাড়িতে পাঠাতে হবে বউকে নাকি 7টা। বলছে তা তো করতে পারবো না, তো তুমি 7 জন ভিখারি মিসকিনকে খাওয়াও। আমার এক খুব কাছের বন্ধু রমজান মাসে ফোন করে আমাকে বলছে, শাহিনুর ভাই এটা ফতোয়া দরকার ছিল। তো কি, আমার এক বন্ধু দিনের বেলায় স্ত্রী সহবাস করছে, কি করা যাবে? তা আমি বললাম যে বন্ধু কি বন্ধু না আপনি? বলছে আপনি বলেন না। আমি বললাম যে সহিহ বুখারী হাদিস নম্বর 1903, যদি মিথ্যা কথা কেউ বলে, আল্লাহ রসুল বলেছে যে তার জন্য, সে যেন সিয়াম না রাখে। বলছে ভাই আমি বলেন কি করবো? তা বলছি যে 7 জন ভিখারি মিসকিনকে খাওয়ান, কিছু করার নেই। ওই জনক সাহাবীকে আল্লাহ রসুল কি বলছেন? তুমি এই 7 জন ভিখারি মিসকিনকে খাও। তুমি আমি গরিব মানুষ। আল্লাহ রসুলের মেজাজ গরম হয়ে গেছে, 3টের একটা পারবেন তো আসলি কেন আমার কাছে? আল্লাহ রসুল ঘরে ঢুকেছেন, একজন লোক এসে বলছে আল্লাহ রসুল আছেন? যে আছি। এই যে আমার কিছু খেজুর ছিল, খেজুর সাদাকার খেজুর নেন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিয়ে বলছে, ওই লোকটা কই গো, স্ত্রী সহবাস করেছে? আমি যাইনি, আমি আছি। এদিকে এই খেজুর তোর এলাকায় গিয়ে ভিখারি মিসকিনকে দান করে দিবি, ঠিক আছে? এটা শুধু তোর জন্য। সেই সাহাবী বলছে আমার এলাকায় আমার চেয়ে গরিব কেউ নাই। তো আল্লাহ রাসূল বলছে তুই খা, তাহলে যা। এইখান থেকে আমি একটা জিনিস বোঝাতে চাইলাম যে ইসলাম কত সহজ। সুবহানাল্লাহ, সহজ কিনা বলেন? একজন মানুষ সফরে আছে, রোজা রাখতে পারছে না, আল্লাহ বলছে তুমি পরে করো, অনুমতি আছে। একজন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, সিয়াম পালন করতে পারছে, ডাক্তার বলছে এই রোগ সারবে না, 1.5 কেজি করে ভিখারি মিসকিনকে চাল দাও, তোমার সিয়াম হয়ে যাবে। বুড়ো বয়সে টাকা হয়েছে অনেক, বেচারা হজ করতে যেতে পারছে না, হার্টের প্রবলেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড় দিয়ে দিয়েছে, 5 লাখ টাকা অন্যজনকে দিয়ে দাও, তোমার হজ হয়ে যাবে। ভাইয়ের আমার, ইসলাম সহজ যদি আমরা এটাকে মানার চেষ্টা করি। শেষের দিকে এসে এটা কথা বলবো, তা হচ্ছে, আচ্ছা এটা শেষ করবো, তার আগে একটা কথা বলি। এটা মাদ্রাসা খাতে না প্রোগ্রাম, তো সেখান থেকে একটা কথা বলবো যেটা প্রায় জায়গায় বলছি, শুধু মানুষের ভালোবাসার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য। আমি শেষ করবো, তো একটু সামনে চেয়ারটা আগিয়ে নেব। যাওয়ার সময় শুধু আমার সাথে মুসাফা করবেন। মুসাফা করলে কি হবে? আবু দাউদের হাদিস, মুসাফা করে ছেড়ে দিতে দিতে আল্লাহ তাআলা দুজনের গুনাহ ক্ষমা করে দেন। আপনার গুনাহ নাই থাকতে পারে নিষ্পাপ, আমার কিন্তু অনেক গুনাহ, একটু আমাকে সাহায্য করবেন। আর মুসাফার সাথে যে যতটুকু টাকা এনেছেন মাদ্রাসার জন্য দিবেন, রাজি আছেন? যতটুকু এনেছেন মাদ্রাসার জন্য দিবেন, আর মায়েদের কাছে একটা চাদর টাদর কিছু পাঠিয়ে দিবেন। ইনশাল্লাহ এটা শেষ করে আলোচনা শেষ করব, আর চেয়ারটা একটু আগিয়ে নেব। এক, বাংলায় কি সিজদা ও তাসাউদে দোয়া করা যাবে কি? সুন্দর প্রশ্ন। যখন ফরজ সালাত আদায় করব, তখন আল্লাহ রাসূল যা বলেছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তার মানে ফরজ সালাতে আরবিতে বানিয়ে দোয়া করাও ঠিক না, বুঝতে পারলাম না বোধহয়? ফরজ সালাতে আরবিতে বানিয়ে দোয়া করা ঠিক নয়, কিন্তু ফরজকে বাদ দিয়ে সুন্নাত নফল সালাতে সিজদায় গিয়ে, আচ্ছা সিজদায় যে কোনো দোয়া করতে পারেন, কিন্তু মিনিমাম সুবহানা রাব্বিয়াল আলা কবার বলতে হবে? 3 বার। তারপরে যত আরবিতে দোয়া জানেন, যত বাংলায় দোয়া জানেন, আপনি আরবিও জানেন না, শুধু বাংলাটা জানেন, আল্লাহকে বলছেন আল্লাহ গো সন্তানটা এসএসকেএম হসপিটালে ভর্তি আছে, আল্লাহ তাকে সুস্থতা দান করো। এই দোয়া এভাবে করা যাবে। কোথায় করা যাবে? সিজদার কথা বললাম, অন্য কোনো জায়গায় নয়। কোন সালাতে? ফরজে নয়, ফরজ বাদ দিয়ে যে সালাত আছে সেই সালাতে। আসেন এবার 2, 10 টাকা, 20 টাকা, 50, 100 যা দিবেন মাদ্রাসার জন্য দিয়ে দেন, ফটাফট আসেন। জি বলেন। বুঝতে পেরেছি। ভাই প্রশ্ন করেছে জন্ডিস হলে গাছ বাঁধে, গাছ বাঁধা যাবে না, ওষুধ খান, জন্ডিস ছেড়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। কেন? যদি গাছ কেউ বেটে দেয় সেটা খান, কিন্তু বাঁধার হিসাব নাই।
আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আসুন ভাইরা আমার সাথে একটু মুসাফা করবেন, যদি অর্থ নাও দিতে পারেন খালি মুসাফা করে দেন। আসুন তাড়াতাড়ি বক্তৃতা শেষ, আর আলোচনা হবে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দার উপরে রেগে থাকে, সে যদি দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ আগুন যেমন করে পানি পেয়ে নিভে যায়, তেমন করে আল্লাহ তাআলার রাগ নিভে যায়। আসুন ভাইরা আমার, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আসুন তাড়াতাড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আসুন তাড়াতাড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আসুন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা আমার তাড়াতাড়ি আসবেন। হে আমার প্রতিপালক, যারা যে নিয়তে দান করছে এবং দান করবে সবাইকে তুমি ক্ষমা মঞ্জুর করে দাও, আল্লাহুম্মা আমিন। যাদের মা বাবা অথবা ভাই বোন অথবা স্ত্রী সন্তান সন্ততি যারা কবরে আছে, আল্লাহ এই দানের মাধ্যমে তাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আপনাদের অর্থায়ন হয়ে মাদ্রাসা এটা উন্নততর জায়গায় যাক, এটা আপনারা সবাই চান বলে আমি আশাবাদী। একটু বেশি বেশি করে দান করবেন, যত গোপনে দান করবেন তত বেশি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আসুন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আচ্ছা মায়েদের কাছে কি কোনো চাদর টাদর গিয়েছে ভাইরা? হ্যাঁ, মায়েদের কাছে মায়েরা একটু বেশি বেশি করে দান করবেন। আসুন তাড়াতাড়ি আসুন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আসুন ভাইরা আমার, আসুন। মাশাআল্লাহ, দেখেন মানুষ চাইলে অনেক অর্থ দিয়ে সাহায্য করতে পারে, আজকে আপনারা তার সাক্ষী। আসুন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। বক্তৃতা শেষ, আর আলোচনা হবে না, শুধুমাত্র আপনাদের একটু সামান্য অর্থ মাদ্রাসায় ডোনেট করে দান করে আপনারা আপনাদের মতো চলে যান। ফজরে আবার হাই আলা সালাত ডাকে আসতে হবে ইনশাআল্লাহ। আসুন ভাইরা আমার, তাড়াতাড়ি দাঁড়িয়ে থাকবেন না। আপনি 5 টাকা দেন, না পারলে আসেন খালি আমার সাথে মুসাফা করে চলে যান, ব্যাস। দাঁড়িয়ে থাকবেন না, বাড়ির দিকে হাঁটতে শুরু করেন। আর নেই ভাইরা আমার কেউ? একটু আসেন ভাইরা আমার, আমাদের সাথে হ্যান্ডশেক করার জন্য মানুষ পাগল হয়ে যায়, তো আসেন একটু অন্তত হ্যান্ডশেক করে যান। হে আমার প্রতিপালক, যেসব ভাইরা মায়েরা দান করছে মাবুদ, তাদের যদি কোনো আত্মীয় স্বজন কবরে শায়িত থাকে, জানি না কি হালে রয়েছে, তারা ক্ষমার যোগ্য হলে দানের বিনিময়ে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমার যেসব ভাইরা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট রয়েছে, তারা যেন মাদ্রাসাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। যেসব ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই দ্বীনি মাহফিলের আয়োজন করেছে মাবুদ, তাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আমাদের এখনো হারাম রুজির সাথে সম্পৃক্ততা রাখে, তারা যেন হারাম থেকে ত্যাগ করে হালাল পথে ফিরতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। এর বিড়ি খাওয়ার গল্প আর কত শুনবো ভাই। আচ্ছা তাহলে আর কেউ নেই দান দেওয়ার মতো? শেষ করে দিলাম। হে আমার প্রতিপালক, আমরা যেন সবাই সঠিক রাস্তায় থাকতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।